আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কার কি অবস্থা আমাকে একটু জানান। আলহামদুলিল্লাহ, অনেকে আমাকে সালাম ওয়ালাইকুম দিয়েছেন। আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো ওয়ালাইকুম রেখেছেন। আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখনো তো ঘুমানোর সময় হয়নি, আমরা কি ঘুমাচ্ছি? না। না আচ্ছা, স্যার। ওকে ওকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে মেসেজে আমাকে সালাম দিয়েছেন, সবাইকে একসাথেই জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। সাউন্ডটা একটু বড় করতে হবে, সাউন্ডটা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি সাউন্ডটা আরেকটু বড় করে নিচ্ছি এবং চেষ্টা করতেছি আমার কথাগুলো যাতে করে আপনি স্পষ্ট শুনতে পারেন সেভাবে বলার জন্য। আই থিংক এখনো ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো অনেক জল্পনা কল্পনা পেরিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবিনার ক্লাস ভিডিও এডিটিং নিয়ে আজকে সেই ক্লাস, এবং আপনাদের অপেক্ষা, কৌতূহল, স্বপ্ন সবকিছুর একটা সমাধান নিয়ে ওয়েবিনার ক্লাস ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। আপনাদের উপস্থিতির জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের যে কৌতূহল রয়েছে সেই কৌতূহলের আহ, যে বিষয়টি সেটা আজকে পরিষ্কার করে দিব সবার মধ্যেই। এবং আমরা একটা আহ, বিশাল বা বড় কিছু জানতে চলেছি, এবং জানার পরে আমাদের আহ, নিজের স্যার জন্য সাউন্ডটা একটু বাড়ায় দিলে ভালো হয়। সাউন্ড কোয়ালিটি বা সাউন্ডের জন্য এখনো স্যার সাউন্ড মেসেজ। ঠিক আছে, এটা ওনার ওখান থেকে সমস্যা। আমি সকলকে মিউট করে দিচ্ছি, আচ্ছা, আপনি। কাইন্ডলি আপনারা যারা সাউন্ডে শুনতে পাচ্ছেন না বা ভলিউম কম মনে হচ্ছে, আপনারা একটু অনুগ্রহ করে নিজের ডিভাইসের সাউন্ডটা বাড়িয়ে নেবেন, কেমন? বাট আমি মনে করতেছি যথেষ্ট সাউন্ডে কথা বলতেছি, এবং আমাকে কয়েকজন কনফার্মও করেছে। সো আপনারা যারা শুনতে পাচ্ছেন না, দুই একজন মাত্র, জি অনুগ্রহ করে আমরা আপনার। শুনতে পাচ্ছি, ক্লিয়ার জি আছে। জি জি। স্যার আপনি মিউট হয়ে গেছেন, আনমিউট করে নিন। ধন্যবাদ শাকিল স্যার সবাইকে মিউট করে দেওয়ার জন্য। আমি নিজে থেকে করে দিতাম। আসলে এখানে ব্যাপারটা হয়েছে যে এক একজনের ডিভাইস, কেউ মোবাইল ফোন, কেউ ল্যাপটপ, আবার কারো ফোনের ভলিউম কম থাকে, কেউ হেডফোন দিয়ে শোনেন। এই জন্য আসলে সাউন্ড নিয়ে বরাবর মতোই এক এক রকমের সমস্যা হয়ে থাকে এক একজনের। তো দু একজন যখন কনফার্ম করেন তখন বাকিরা একটু জেনে নেবেন যে হয়তো বা আপনার ডিভাইস অথবা ইন্টারনেটের সমস্যা আছে, এই জন্য আপনার সাউন্ডটা একটু কম শুনতে পাচ্ছেন, ঠিক আছে? তখন আপনার নিজের ওই ডিভাইসের ভলিউমটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, অথবা ইন্টারনেট যেখানে ভালো পাবে এমন একটাতে গিয়ে ইন্টারনেট সংযোগটাকে সচল করা, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবিনার ভিডিও এডিটিং এর ওয়েবিনার ক্লাসে আমরা আজকে দেখেন, আমি একটা পোস্ট, যে পোস্টটা বিগত কয়েকদিন ধরেই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এটা আসলে শুধু এইটাই না, এরকম টাইপের বেশ কয়েকটা পোস্ট আমি ফেসবুক গ্রুপ সহ হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায়শই দেখেছেন আপনারা, এবং এটা দেখেই আপনারা এখানে এসেছেন। আর এটার যে মূল রহস্য রয়েছে সেটাই আজকে আপনাদের সামনে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি আপনাদের পুরো বিষয়টা পরিষ্কারভাবে জানা হয়ে যাবে। এবং দেখেন, এখানে যেটা আমি বলেছি যে $1000 ইনকামের সূত্রসমূহ বা উপায়সমূহ। $1000 ইনকাম, শুধু হাজার না, হাজার হাজার ডলার ইনকাম করা পসিবল। হ্যাঁ, কিভাবে সম্ভব এবং কি কি উপায়ে সম্ভব, সেই জিনিসগুলাই আজকে জানবো। এবং এখানে অনেক কিছু ভিতরে অনেক কাজ করতে হয়, টেকনিক্যালি বিষয় জানতে হয়, দক্ষ হতে হয়। ভিতরে অনেক কিছু করতে হয়, ফলে আপনার এই $1000 ইনকামের রাস্তা আপনি দেখতে পারবেন। আমি আমার আজকের যেই দায়িত্বটা আমি নিয়েছি, মূলত আপনাদেরকে সেই রাস্তাগুলো সম্পর্কে জানাবো, প্রসেসগুলো সম্পর্কে জানাবো। আর যেই কাজ মূলত আমরা যেটার নাম শুনে বা যেটার জন্য আমরা এখানে এসেছি, ভিডিও এডিটিং, এই এডিটিং দিয়ে এই সব কিছু করা সম্ভব। এই $1000 ইনকাম থেকে শুরু করে আরো যে পথগুলি রয়েছে আমাদের জন্য, এই এডিটিং এর ভিত্তিতে সবকিছু ইনশাল্লাহ আপনাদেরকে পরিষ্কার করে বুঝাবো। আর আপনারা সেটা, আপনাদের জায়গা থেকে আমার অনুরোধ থাকবে এটা যে আপনারা এখানে যারাই জয়েন হয়েছেন প্রত্যেকেই ম্যাচিওর এবং খুব ভালো বোঝেন। এই লাইনে এই এডিটিং, অনলাইন এই সমস্ত সম্পর্কে না বুঝলেও এমনি যে আপনারা সুন্দরভাবে একটা মানুষের কথাবার্তা বুঝতে পারেন, এবং আপনারা কোনো একটা বিষয়কে যখন নিজেরা বোঝার চেষ্টা করে নিজে থেকে সেটার আগ্রহের কোথাও গিয়ে আপনি সেটা শুনতে যান বা বসেন কোনো আলোচনা, তখন সেটা সেই জায়গার পরিবেশ সম্পর্কে এবং নিজের মনোযোগ সম্পর্কে কতটুকু গুরুত্ব দিতে হয়, এটা আশা করছি আপনাদেরকে বলে আমার এটা করতে হবে না। সো আপনারা ওই মেসেজ লেখা, ক্লাসে অমনোযোগী হওয়া, অন্যদিকে ধ্যান খেয়াল দেওয়া, এটা থেকে একটু বিরত থাকবেন। আর আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আপনাদের সাথে আলোচনা করার জন্য, যাতে করে আপনারা
পুরো টাইমটাই মনোযোগ এখানে ধরে রাখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি মেন মেন কিছু পয়েন্ট করে রেখেছি যাতে করে সেই বিষয়গুলো আপনাদের সাথে পরিষ্কারভাবে আমি আলোচনা করতে পারি। ভিডিও এডিটিং এর ওয়েবিনার ক্লাসের উদ্দেশ্যটা কি আসলে? আজকে আমরা যেখানে এসেছি আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য রয়েছে। তা আমাদের এই এডিটিং এর ওয়েবিনারের উদ্দেশ্যটা কি? এখানে উদ্দেশ্যের প্রথম, এবং দেখেন আমি এখানে লিখে রেখেছি যে এক কথায় উত্তর হচ্ছে স্কিল ডেভেলপ করে ডলার ইনকাম করাটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। হ্যাঁ, এদিক ওদিক যেই দিক থেকেই হোক না কেন আমাদের প্রত্যেকেরই একটাই স্বপ্ন, যে অর্থ উপার্জন করব, এবং এই অর্থ উপার্জনের মাধ্যম হবে কোনো মানসম্মত কাজের দ্বারা, এবং এমন কোনো স্কিল যেটা আমি স্বাধীনভাবে করতে পারবো কাজগুলা, এবং সেখান থেকে মানসম্মত উপার্জন আমার হবে। ঠিক আছে? এবং সেই কাজটাও হবে মানসম্মত, যদি কেউ শুনে বা জানে আমাকে সম্মান করবে যে হ্যাঁ, খুব ভালো একটি কাজ করতেছি, এবং আমার যে দক্ষতা রয়েছে এই দক্ষতাকে আমি মার্কেটে, অর্থাৎ যেখানেই কাজ করি না কেন এই কাজের খুব চাহিদা রয়েছে, মার্কেট ভ্যালু রয়েছে এক কথায়। আচ্ছা, এবং দেখেন পরের লাইনে আমি লিখেছি তাহলে ইনকামের মাধ্যমগুলো সবার আগে জেনে নেই। আমাকে এই ডলার ইনকামের, যেহেতু আমাদের আমাদের মূল উদ্দেশ্য, তো এই ইনকামের মাধ্যমগুলা কি? হ্যাঁ, এডিটিং শিখে আমি কোন কোন মাধ্যম দিয়ে এই ইনকাম করতে পারি এবং এই $1000 ইনকাম করতে পারি। হ্যাঁ, এখানে প্রথমেই রেখেছি ইউটিউব থেকে ইনকাম। ইউটিউব থেকে আমাদের আহ, বিশাল অ্যামাউন্টের ইনকাম হবে, এবং কয়েকটা মাধ্যমে ইউটিউবের ভিতরগত অনেকগুলো বিষয় আছে যেখান থেকে আমরা এই একমাত্র এডিটিং দিয়েই এই উপার্জনটা নিজের করতে পারি। আচ্ছা, তারপরে চাকরির বাজারে ভিডিও এডিটিং এর চাহিদা, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার সুযোগ, ব্যবসার জন্য ভিডিও এডিটিং। প্রধানত এই চারটা বিষয় আমি রেখেছি, আরো অনেক কিছু আছে, আমি এই চারটাই যদি আপনাদেরকে বোঝাতে পারি আশা করছি আপনারা মোটামুটি সবকিছুই বুঝে যাবেন যে ভিডিও এডিটিং স্কিল আপনার জন্য কতটুকু জরুরি, এবং আপনি এই স্কিল কত জায়গায় কাজে লাগাতে পারবেন, কিভাবে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে? এবং দেখেন এখানে আমি একটা কথা লিখে রেখেছি যে স্মার্ট ক্যারিয়ারের জন্য কাজই বেছে নিতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? এই কথাটা আসলে আপনাদের জন্য, যে আপনারা সবাইকে আসলে এই ব্যাপারে একমত কিনা আমার সাথে, যে যে আমরা সবাই জানি যে হ্যান্ডসাম ইনকাম করতে হলে, ভালো উপার্জন করতে হলে আমাকে নিজের দক্ষতা এবং একটা ভালো স্কিল নিজের অর্জনের ঝুলিতে রাখতে হবে। তাই না? আমি যদি কোনো কাজ না জানি বা ভালো কোনো কাজ না জানি তখন আমি সেই অর্থ উপার্জনটাই কি করব, আর সেখানে হ্যান্ডসাম ইনকামটাই কিভাবে হবে? আচ্ছা, আপনারা একটু মেসেজ করে আমাকে জানান যে কে কে এই স্মার্ট কাজ বেছে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, ইনশাল্লাহ বা হ্যাঁ ইয়েস আমি আছি, এই টাইপের কি মেসেজ লিখলেই আমি বুঝে নেব যে হ্যাঁ আমার মেম্বাররা যারা রয়েছেন খুব আগ্রহের সাথে ক্লাসে জয়েন করার পাশাপাশি একটা প্রত্যাশা নিয়েই এসেছেন, এবং আমি চেষ্টা করব আপনাদের সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে। আলহামদুলিল্লাহ, অনেকেই মেসেজ লিখতেছেন এবং লিখেছেনও। শুক্রিয়া শুক্রিয়া জানাচ্ছি আপনাদের রেসপন্সের জন্য, এবং আমাদের এই স্বপ্ন বৃথা যাবে না, আশা করছি আমরা সেই স্বপ্নকে পরিশ্রমের দ্বারাই বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। এবার দেখেন আমি প্রত্যেকটা পয়েন্টকে একটু ব্যাখ্যা করে দিয়েছি, এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাবো যে ইনকামের যে মাধ্যমগুলো রয়েছে, এই মাধ্যমগুলো আদৌ আমি কি মুখরোচক কথাই বলবো, না বাস্তবে এগুলা প্রমাণ রয়েছে যা আমি আপনাদেরকে দেখাতে পারবো। একটু পরে আসতেছি। ধন্যবাদ সবাইকে, আপনাদের কষ্ট করে আর লিখতে হবে না, মাশাআল্লাহ সবাই লিখেছেন। আমি সবার উদ্দেশ্যেই বলছি, যারা লিখছেন তাদের আলহামদুলিল্লাহ, যারা লেখেননি আপনারা সমস্যা নেই, আপনারা তো আছেন, শুনতে পেলেন। এবং ইনশাল্লাহ লেখাটা জরুরি না, আপনি নিজের ভিতর থেকে যখন আপনি বিষয়টি আহ, নিজেকে নিজের ভিতরে এই জিনিসটাকে ঠিক করে নেবেন যে ইনশাল্লাহ আমিও এই স্মার্ট কাজই বেছে নিব আমার স্মার্ট ক্যারিয়ারের জন্য। ঠিক আছে? এবং কেন বেছে নিব সেটার যৌক্তিক কিছু কারণ আমি আপনাদের সাথে তুলে ধরবো। এই এই বিষয়গুলো আশা করছি আপনারা দেখার পরে আপনার নিজে থেকে আপনি নিজে বুঝতে পারবেন যে আমি আসলে যে কথাগুলো আপনাদেরকে বলতেছি এটা শুধুই স্বপ্ন না, বাস্তবিক অর্থেও এটা ঘটতেছে, এবং এটা নিয়ে অনেকেই খুব লাক্সারিয়াস লাইফ লিড করতেছে শুধু ভিডিও এডিটিং দিয়ে। হুম এবং বাজারে এটার ভবিষ্যৎ কি, সম্ভাব্য ভবিষ্যৎ ভবিষ্যৎ আসলে কেউই বলতে পারে না, কিন্তু বিগত দিনগুলোর উপর ভিত্তি করে বর্তমানকে নিয়ে এবং আগামীতে এটা যে কতদূর পর্যন্ত যেতে পারে সেটার একটা আনুমানিক ধারণা, এবং সেই ধারণাটাও হতে হবে যৌক্তিক ইনশাল্লাহ। দেখেন এখানে ইউটিউব থেকে ইনকাম,
ইউটিউব থেকে ইনকামের মূলত 4টা 5টা মাধ্যম রয়েছে। দেখেন, প্রথমেই আমি রেখেছি অ্যাড রেভিনিউ। হুম গুগলের অ্যাডসেন্স থেকে ইনকাম। অ্যাড রেভিনিউ হচ্ছে গুগলের অ্যাডসেন্স থেকে আপনার ভিডিওতে অ্যাড দেখানোর মাধ্যমে আপনার চ্যানেলে ইনকাম হবে। ঠিক আছে। আরেকটা হচ্ছে স্পন্সর থেকে ইনকাম। স্পন্সর মূলত আহ, আমার যে চ্যানেল রয়েছে, অর্থাৎ আমার যে ভিডিও ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে আমি আমার চ্যানেলে যদি আহ, ধরে নেই যদি 1 লক্ষ সাবস্ক্রাইবার থাকে, 1 লক্ষ সাবস্ক্রাইবার মূলত 1 লক্ষ মানুষ আমার ভিডিওগুলি দেখে আমার চ্যানেলে, তারা প্রতিনিয়ত ভিউয়ার, কাস্টমার, তাই না? এখন এই 1 লক্ষ মানুষের কাছে খুব সহজেই কোনো একটা মেসেজ আমি পৌঁছাতে পারবো। এখন কোনো কোম্পানি যদি তার কোনো প্রোডাক্ট লঞ্চ করে, নতুন প্রোডাক্ট, এবং সেটাকে যদি সে চায় যে আমি অন্ততপক্ষে 1 লক্ষ মানুষ, যে এবং এই 1 লক্ষ সাবস্ক্রাইবারের পাশাপাশি আমার যদি কোনো ভিডিও আমি পাবলিশ করি, সেই ভিডিওর ভিউ সংখ্যা কত হয়, একটা অ্যাভারেজ পরিসংখ্যানের উপর ভিত্তি করে স্পন্সরের যে টাকাটা আছে সেটা ডিপেন্ড করে। এখন কোনো কোম্পানি যদি আমার কাছে স্পন্সর নিয়ে আসে এবং আমি যদি ডিমান্ড করি, প্রথমে সে দেখবে যে আমার ভিডিওর আমার চ্যানেলের র্যাঙ্ক কত রয়েছে, অর্থাৎ আমার চ্যানেলের কতগুলা সাবস্ক্রাইবার রয়েছে, আমি যদি কোনো ভিডিও পাবলিশ করি সেই ভিডিওটা মোটামুটি কতজন মানুষ দেখতে পারে, ভিউ কেমন হয়। হুম তো এই 5 লক্ষ 1 লক্ষ মানুষের মধ্যে থেকে আমি দেখি যে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে প্রায় 5 লক্ষ ভিউ হয়ে যায় মোটামুটি 1 সপ্তাহের মধ্যে। তখন সেটা কি গিয়ে দাঁড়াইলো যে ওই ব্যক্তির, অর্থাৎ ওই কোম্পানির ওই প্রোডাক্টের মোটামুটি 1 লক্ষ মানুষের কাছে বা 5 লক্ষ মানুষের কাছে আমি এই অ্যাডটা পৌঁছাতে পারতেছি। তখন আমার তার কাছে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমি ডিমান্ড করতে পারবো যে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন যদি আমি আমার চ্যানেলে পাবলিশ করি তাহলে আমাকে এত টাকা দিতে হবে। হ্যাঁ, এবং এইটা যখন একটা কোনো চ্যানেল আপনার গ্রো করে, ভালো অবস্থানে থাকে, তখন খুব ভালো ভালো কোম্পানি থেকে আপনার এই স্পন্সরের জন্য অফার করে এবং ভালো অ্যামাউন্টের টাকা অফার করে, যাতে করে আপনি আপনার চ্যানেলে তার ওই প্রোডাক্টের বিজ্ঞাপনটা প্রচার করেন। ঠিক আছে। অ্যাফিলিয়েট করে ইনকাম করা যায় ইউটিউব থেকে। ইউটিউব থেকে অ্যাফিলিয়েট করে ইনকাম করা যায় কিভাবে? দেখেন, যেই কোম্পানির প্রোডাক্টটা আপনি প্রচার করে দিবেন স্পন্সরের টাকা নিয়ে, এখান থেকে আপনার ইনকাম হবে। অপর দিক থেকে সেই প্রোডাক্টের অ্যাফিলিয়েট কমিশন যদি আপনি ডিল করে দেন সেই কোম্পানির সাথে, যেমন ধরে নিই ইটিডিবি বা 64 বিডি, আইটিবিডি আপনারা সবাই চিনেন। এই 64 বিডিতে ল্যাপটপ আসতেছে। হুম খুব দ্রুতই চলে আসবে এবং আপনারা এটা নিয়ে অ্যাফিলিয়েট করতে পারবেন। এই অ্যাফিলিয়েট ল্যাপটপ নিয়ে যদি আপনি আপনার চ্যানেলে একটা ভিডিও মেক করেন, যে ভিডিওটাতে আপনি সেই ল্যাপটপকে প্রমোট করবেন, যে ল্যাপটপের এই ফিচার রয়েছে, এই ল্যাপটপটা এত স্বল্প মূল্যে আপনি পাবেন, এটা কিনলে আপনি এই কাজগুলো করতে পারবেন। সাধারণ অর্থে ভিডিও মানে প্রোডাক্ট প্রমোশনাল যে ভিডিওগুলি আছে, ঠিক আছে, এই ভিডিও বানানোর মাধ্যমে আপনার চ্যানেলে যখন 10 লক্ষ সাবস্ক্রাইবার থাকবে, ওই 10 লক্ষ সাবস্ক্রাইবারের মধ্যে থেকে আপনি কোনো একটা ভিডিও পাবলিশ করার সাথে সাথে প্রায় 5 লক্ষ মানুষ ভিডিওটি দেখে। এই 5 লক্ষ মানুষের মধ্যে থেকে যদি 50 জন মানুষও আপনার এই ভিডিও দেখার মাধ্যমে সে ইমপ্রেসড হয়ে আপনার এই ল্যাপটপটি ক্রয় করে, ধরে নেন আপনি প্রতি ল্যাপটপের বাবদ 500 টাকা বা 5,000 টাকা করে লাভ করবেন, তাহলে 50টা ল্যাপটপ সেল হলে আপনার প্রফিট কত থাকতেছে? এটা কমিশন। অপর দিক থেকে যেই কোম্পানির এই ল্যাপটপের ভিডিও বানিয়ে আপনি আপনার চ্যানেলে পাবলিশ করলেন, স্পন্সরের টাকাটাও আপনি পেলেন। অপর দিক থেকে এই যে ভিডিওগুলা 5 লক্ষ মানুষ দেখবে, এই 5 লক্ষ মানুষ দেখার মধ্যেও ওই যে প্রথমে যেটা রেখেছি অ্যাড রেভিনিউ, হ্যাঁ, এই গুগল অ্যাডসেন্স থেকে অ্যাড রেভিনিউর ইনকামটাও আসবে। অর্থাৎ বলা যাচ্ছে যে ইউটিউব থেকে ইনকামের এই কয়েকটা উপায় খুব মানে, এবং এই অ্যামাউন্ট যে কত হতে পারে আমি যে দেখেন প্র্যাকটিক্যালি দেখবো, সেটাও আপনাদেরকে রাখছি, আমি দেখাবো একটু পরেই আপনাদেরকে, যে এই ইনকামগুলো যে আমি আপনাদেরকে বলতেছি, যে মাধ্যমগুলো বলতেছি, তার মধ্যে থেকে এই অ্যাড রেভিনিউ এটা খুব ছোট এবং সামান্য। হ্যাঁ, যদি চ্যানেল গ্রো হয়, বড় চ্যানেল আপনি মেক করতে পারেন একটা সময়, তখন আপনার চ্যানেলের এই অ্যাডসেন্সের রেভিনিউটা খুব কম থাকবে, বাকি সব এর থেকেও কয়েক গুণ বেশি থাকবে। এবার সব থেকে ছোট ইনকামটার পরিধি যে কত হতে পারে সেটাই আমি দেখাচ্ছি একটু পরে, দাঁড়ান। আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে নিজের ব্র্যান্ডিং। একমাত্র মাধ্যম হচ্ছে ইউটিউব চ্যানেল। নিজেকে নিজের ব্র্যান্ডিং করতে গেলে, আপনি ধরেন ব্যবসা করতে যাচ্ছেন, আপনার ছোট প্রতিষ্ঠান, ছোট কোম্পানি আপনি শুরু করতে যাচ্ছেন, আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আপনাকে ওই কোনো চ্যানেলে গিয়ে অ্যাড দেখাতে হবে না, কোনো টিভি চ্যানেলে গিয়ে অ্যাড বানিয়ে সে সমস্ত চ্যানেলে দেখাতে হবে না, প্রচার করতে হবে না। আপনার ইউটিউব চ্যানেলে আপনি সেই আপনার কোম্পানির ব্র্যান্ডিং ক্রিয়েট করে সেটা প্রচার করতে পারবেন। হুম যদি আমি উদাহরণ দেই বা কয়েকটা উপমা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমরা সবাই হিরো আলমকে চিনি।
হিরো আলমকে চিনলাম, কিন্তু উপায়টা কি ছিল, মাধ্যমটা কি ছিল হিরো আলমকে চেনার? আদৌ কি কেউ এটা জানতো? হিরো আলমকে কেউ চিনতো? হিরো আলম লক্ষ লক্ষ টাকার মালিক এখন। কিভাবে? এই একমাত্র ইউটিউব দিয়ে। তাকে চেনার মাধ্যমও হলো এই ইউটিউব। তার একটা ব্র্যান্ড তৈরি হয়েছে না এখন, হিরো আলম অফিসিয়াল। হ্যাঁ, হিরো আলম অফিসিয়াল, আমরা সবাই তাকে নিয়ে হাসতামাশা করি, কিন্তু আসলে সে লক্ষ লক্ষ টাকার মালিক। কিভাবে হয়েছে? তার এই ইউটিউবের মাধ্যমে। সে তার ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে পাবলিশ করতো, এবং তার ভিডিওগুলো মানুষ এন্টারটেইন নেওয়ার জন্য সেই ভিডিওগুলো দেখতো। একটা সময় সে তার এই ভিডিও দেখতে দেখতে ওইখান থেকে তার ইনকাম হয়। আর ছোট ইনকাম থেকে শুরু করে এখন সে লক্ষ লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম করে। এখন সে লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। সে যতই জোকার ফোকার যাই হোক না কেন, তার ইনকামের কাছে কি আপনার আমার কোনো চান্স আছে? খাওয়া আছে? নেই। তাহলে কি গিয়ে দাঁড়াইলো? ইনকাম। এখানে দেখেন ইউটিউব থেকে যে ইনকামের প্রসেস গুলো আমি দেখাইলাম, প্রত্যেকটাই রিয়েল, একটাও ফেক না। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। এই যে দেখেন, সোশিয়াল ব্লাড, এটা একটা ওয়েবসাইট। এই সাইটের মাধ্যমে কোনো একটা ইউটিউব ইউটিউব চ্যানেলের ইনকাম কেমন হতে পারে, এবং সেই ইনকামটা শুধু হলো এই যে অ্যাড রেভিনিউর ইনকাম, স্পন্সরও না, অ্যাফিলিয়েটও না, এবং নিজের ব্র্যান্ডিং এর একটা ব্র্যান্ড যখন তৈরি হয়ে যায়, ব্র্যান্ড ভ্যালু যে কত হতে পারে, সেটা আসলে আমি আসলে আপনাদেরকে ব্যাখ্যা করতে চাচ্ছি না। ব্র্যান্ড ভ্যালু বলতে কি বোঝানো হয়? ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়ে গেলে সেই ব্র্যান্ডকে কতভাবে মূল্যায়ন করা যায়, ঠিক আছে? এটা আসলে আপনারা নিজেরা একটু জাজ করে নেবেন, ঠিক আছে? ফর এক্সাম্পল, হিরো আলমকেই যদি আবার বলি, হিরো আলম কিন্তু সেই জোকার হিরো আলম না। হিরো আলম কিন্তু এমপি তে নির্বাচনও করেছে। কিভাবে করেছে? সম্ভব কিভাবে হয়েছে? প্রথমে তার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, তাকে সবাই চিনছে। হ্যাঁ, এবং চেনার পরে সে এমপি পদে নির্বাচন করছে, পাশ করুক বা না করুক। আপনার আমার পক্ষে কি এটা সম্ভব ছিল? আপনাকে আমাকে কজন মানুষ চিনে? আগে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে, মানুষকে চেনাতে হবে। চেনানোর পরে তবেই কেবল আপনি নিজে চাইলেই যে কোনো কিছু করতে পারবেন হুটহাট করে, কারণ আপনাকে মিনিমাম 5 লক্ষ বা 10 লক্ষ মানুষ রেগুলার ফলো করতেছে, আপনাকে দেখতেছে। এটাই হলো ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডকে অনেকভাবে কাজে লাগানো যায়। আচ্ছা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখাই। দেখেন, আমি কয়েকটা ক্যাটাগরি রেখেছি: শর্টস ভিডিও, ফ্যাক্ট ভিডিও, ইসলামিক ভিডিও, এবং এন্টারটেনমেন্ট ভিডিও, ইনফরমেটিভ ভিডিও। ঠিক আছে? এইগুলো ক্যাটাগরি, আর বহুত ক্যাটাগরি আছে, গেমিং ভিডিও আছে। হ্যাঁ, তারপরে যে রিভিউ ভিডিও আছে, অনেক ভিডিও আছে। আমি যদি এখান থেকে একটা নিয়ে আপনাদেরকে দেখাই, যদি শর্টসটাকে কপি করে নিয়ে যাই, এই কপি করে নিয়ে এটাকে যদি আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইতে যাই, দেখেন, এই যে দেখেন, আমি শর্টস লিখে সার্চ করছিলাম, ভিডিওটা বাদ দিই কারণ ইউটিউব তো ভিডিওর জন্যই। শর্টস লিখে সার্চ করার পরে এখানে শর্টস ভিডিওগুলো আসতেছে। আমি ফিল্টার করে শুধু চ্যানেলগুলো রাখতে চাচ্ছি, কারণ আমি চ্যানেলের পরিধি দেখবো, সেই চ্যানেলের ইনকাম কেমন সেটা দেখবো। একটু স্পষ্টভাবে দেখেন, আমি বুঝাই দিচ্ছি সবগুলা জিনিসই। দেখেন, শর্টস ব্রেক, এটা হয়তোবা দেশের বাইরের কোনো একটা চ্যানেল, আমি চিনি না, যাই হোক। এবং দেখেন এর সাবস্ক্রাইবার হলো 40.9 মিলিয়ন, বোঝা যাচ্ছে? 4,09,00,000 সাবস্ক্রাইবার প্রায়। এটা বিশাল বড় চ্যানেল। এত বড় দিকে যদি না যাই, এই ব্যক্তিকে তো সবাই চিনি, তাই না? অন্তরা, নুসরাত জাহান অন্তরা, একজন অভিনেত্রী, নাটক টাটক করতো। ইনি হলো সম্ভবত এই যে রাকিব হাসান আছে, রাকিব ব্লগার, ওর গিন্নি হয়তোবা, মানে ওর ওয়াইফ। আচ্ছা, যাই হোক। দেখেন, আমি কি লিখেছি, শর্টস। ইউটিউবে আমরা সবাই জানি যে ফেসবুকের মতো, ইনস্টাগ্রামের মতো এখন ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করা হয়, এবং আমরা চাইলেই ইউটিউব থেকেও শর্টস ভিডিও দেখতে পারি। এবং এই শর্টস হয়ে ইউটিউবের পূর্বের যে যে মার্কেট ছিল, অর্থাৎ ইউটিউবে মানুষের এঙ্গেজিং যত ছিল পূর্বে, তার থেকে কয়েক গুণ বেশি এখন এই শর্টস ভিডিওর মাধ্যমে এসে গেছে। অর্থাৎ মানুষ এখন ভিডিও ভিডিওর সাথে, আমি দেখেন একটা থেকে আরেকটাতে চলে যাচ্ছি, আসলে কথার প্রসঙ্গে কথা আসতেছে। আমরা ছোটবেলা থেকে ভিডিওর সাথে পরিচিত, ছোটবেলা থেকে। হ্যাঁ, অথবা আমার জন্মের পূর্বে থেকে। কিভাবে? দেখেন, আমরা ছোটবেলায় বিটিভি দেখতাম, সাদা কালো টিভি দেখতাম, সেখানে ভিডিও দেখতাম, ভিডিও। হ্যাঁ, তারপরে কি, স্মার্ট বড় টিভি দেখছি, কালার টেলিভিশন, হ্যাঁ, ডিশ লাইন, এগুলা দেখছি। এখন স্মার্টফোন এসে গেছে, হাতে হাতে ভিডিও। ভিডিও দেখেই বড় হয়েছে। ভিডিওর মার্কেটটা যে কত বড়, সেটা বোঝানোর উপায় যদি আমি আপনাকে এতটুকু বলি, যে দেখেন, বর্তমান বিশ্বে সার্চ ইঞ্জিন দ্বিতীয় স্থানে রয়েছে, ভিডিও এডিটিং মানে ইউটিউব চ্যানেল হলো দ্বিতীয় স্থানের এই অবস্থান সার্চ ইঞ্জিনের। প্রথম হচ্ছে গুগল, গুগলের পরে ইউটিউব হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে। হ্যাঁ, এর কারণ হলো, দেখেন, আমরা কোনো কিছু জানতে হলে গুগল অথবা ইউটিউবে এসে সার্চ করি। সাধারণত আমরা বাঙালিরা ইউটিউবে এসে সার্চ করি কোনো কিছু জানার প্রয়োজন হলে। এবং শুধু আমরাই না, গুগলের পরে সব থেকে বেশি সার্চ ভলিউম হলো
এই ইউটিউব প্ল্যাটফর্মে, অর্থাৎ কেউ কোনো কিছু জানতে চাইলে ইউটিউব এসে সার্চ করে। এবং এই সার্চ করার বিষয়টা আপনার আমার সাথে সম্পর্ক কিসের? এটারই সম্পর্ক যে যেখানে আমি এই ভিডিও মেক করে ইউটিউব নিয়ে যে কথা বলতেছি, ইউটিউব নিয়ে যে ইনকাম করব, এই ইনকামটা কাদের দ্বারা হবে, কাদের মাধ্যমে হবে? আমি ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চাইলেও আমার সেই সাবস্ক্রাইবার দরকার, অর্থাৎ ট্রাফিক দরকার, যারা সার্চ করে তাদের দরকার। হ্যাঁ, আমি কোনো প্রোডাক্ট সেল করতে চাইলে অ্যাফিলিয়েট করে সেই আমার ট্রাফিক দরকার, হ্যাঁ, যারা এখানে আসে এবং কারা আসে, কতজন মানুষ আসে সেটা আমি জেনে গেলাম গুগল থেকে। গুগলের পরে দ্বিতীয় স্থানে ইউটিউব। হুম। তারপরে আছে কি, আমি অ্যাড রেভিনিউ করে ইনকাম করবো ইউটিউব থেকে। হ্যাঁ, এইটারও আমাকে সেই সার্চ ভলিউম, অর্থাৎ আমার সেই ট্রাফিকই দরকার হচ্ছে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে বিশ্বের দ্বিতীয় স্থানে যদি ইউটিউব থাকে, তাহলে ইউটিউবে নিজের কর্মস্থানকে তৈরি করে নেওয়া, ইনকামের জায়গা তৈরি করে নেওয়া যে কতটা সহজ হবে এবং কতটা পরিধিটা যে কত বড় হতে পারে, সেটা অনুমান করাটাই মানে স্বপ্নের মতো আসলে। আমি যদি এই অন্তরায় এনার চ্যানেলটা দেখি, দেখেন এনার চ্যানেলে দেখতে গেলে আমি আগে ওর চ্যানেলে ক্লিক করতেছি এবং এই ভিডিওটা অফ করে দেই। দেখেন এখান থেকে আপনারা এই যে দিয়ে যে ইউজার নেমটা, এটা কপি করবেন। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনারা চাইলে নিজেরাও এটা দেখে নিতে পারেন। হুম। এবং আমি যে একটা সাইটের লিংক দিয়ে রেখেছি, যে সোশ্যাল ব্লাদ, এই সাইটটার ইউআরএল আপনাদেরকে জুমের চ্যাট বক্সে দিয়ে দেবো এবং এই পিডিএফটাও আপনাদের গ্রুপে দিয়ে দেবো আমি, ঠিক আছে? এটা নিয়ে যদি এই যে এই সাইটটা, হ্যাঁ, সোশ্যাল ব্লাড, এই সাইটটাতে এসে আমি এই যে এখানে দেখেন, এখানে প্রথমে ইউটিউব সিলেক্ট করে রাখবেন এবং এখান থেকে এটা হলো এই ইউটিউব চ্যানেলের অবস্থানটা জানা, এই চ্যানেলের সাবস্ক্রাইবার কত আছে, ভিউ কেমন আছে, লাস্ট 28 দিনের ইনকাম কেমন হয়, এই বিষয়গুলো এখান থেকে জানা যায়, একটা আনুমানিক ধারণা দেয় এবং এই ধারণাটা মোটামুটি 80-90% মিলে যায়, ঠিক আছে? এই জন্য আসলে এই এই সাইটটা সবাই এটা দিয়েই দেখা দেখি করে। আচ্ছা, এই ইউটিউব সিলেক্ট করা অবস্থাতে আমি কি করলাম, এই নুসরাত জাহান অন্তরা শর্টস এই চ্যানেলের নামটা এনে এখানে পেস্ট করলাম। এবার আমি সার্চ করব। আমি আগে দেখছিলাম এটা, এই জন্য এটা সামনে চলে আসছে। দেখেন এই সার্চ করার পরে এখানে দেখেন, আমি শুধু আপনাদেরকে এই অংশটা দেখাই, দেখেন দেখতে পাচ্ছেন এনার সাবস্ক্রাইবার কত ছিল? নুসরাতের সাবস্ক্রাইবার হলো 7,08,000, তাই না? 7,08,000 সাবস্ক্রাইবার, ও মোটামুটি 433টা ভিডিও পোস্ট করছে, লং ভিডিও, শর্টস ভিডিও সব মিলিয়ে 433টা ভিডিও পোস্ট করছে, ঠিক আছে? এবং দেখেন ওর চ্যানেলের জয়নিং ডেট হলো, ও কত সালে চ্যানেলে জয়েন করছে, 2021 সালে। 21 সালে এই চ্যানেলটা ক্রিয়েট করছে এবং তার কতদিন পর থেকে ও আসলে চ্যানেলে ভিডিও আপলোড করে সেটা আসলে ওই একমাত্র বলতে পারবে। কিন্তু টোটালি 433টা ভিডিও পোস্ট করা আছে এবং ওর চ্যানেলের ইনকাম যদি আমি আপনাদেরকে বোঝাই, দেখেন এখানে ছোট করে নিচে লেখা আছে এস্টিমেটেড মান্থলি আর্নিং। হ্যাঁ, আর্নিং কত? 2.2K থেকে 35.3K অনুমান করা যাচ্ছে। আর এটা কিন্তু ইউএস ডলার, আমাদের বাংলা টাকা না। হ্যাঁ, ইউএস ডলার। আমি যদি ওর মানে শুরুটা যদি ধরি যে $2,200 থেকে শুরু করে $33,300 পর্যন্ত এস্টিমেটেড আর্নিং পার মান্থ। হ্যাঁ, কত দিনে? লাস্ট 28 দিনে। আমি দেখেন শুধু এই অঙ্কটাকে যদি আপনাদেরকে বাংলা টাকায় কনভার্ট করে দেখাই, $2,000, এই যেটা দেখেন ইউএসডি টু বিডিটি, বর্তমানে আজকে ডলারের রেট আছে 117.50 পয়সা। হ্যাঁ, এবং এটাকে যদি আমি 2,000-এ দিই, শুধু 2,000 দিই সরাসরি, 2,000, দেখেন 2,34,993 টাকা। চিন্তা করা যাচ্ছে এক মাসে। হুম, এক মাসে তার ইনকাম 2,34,099 টাকা। এটা হলো প্রথমটা। আর যদি আমি 33টা দেই, অর্থাৎ 33,000 আমি ধরে নেই, ও 2,000 থেকে 33,000 দেখাইছে, আমি মাঝখানের একটা নেই, 20,000 নেই। হ্যাঁ, 20,000 যদি নেই, তাহলে কত গিয়ে দাঁড়াচ্ছে? 23,49,934 টাকা। ক্যান ইউ ইমাজিন ইট? হ্যাঁ, চিন্তা করা যায় কি করতেছে। এর এর ভিডিওগুলো যদি আমি একটু দেখি, দেখেন এই অন্তরা থেকে শুরু করে রাকিব হাসান, এই যে ওর যে হাজবেন্ড, ওদের ভিডিও হলো ব্লগ করা। হ্যাঁ, এই বার্থডে পার্টি করতেছে, ব্লগ করতেছে, ঘুরতে গেছে, ব্লগ করতেছে, নামাজ পড়তেছে, ব্লগ করতেছে, আর কি কি যে ব্লগ ওরা করে, আসলে এদের চ্যানেল আপনারা যারা দেখেন তারাই কেবল ভালো বলতে পারবেন। হ্যাঁ, আমি স্টাডি পারপাসে একটুখানি দেখছিলাম, আমি দেখছি আসলে ওদের ভিডিওর কন্টেন্ট কি, ওরা কি কি নিয়ে ভিডিও মেক করে। দেখেন এই অন্তরার চ্যানেলের ইনকামের এটা এটা হলো লাস্ট 28 দিনের একটা অ্যাভারেজ হিসাব আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, এবং দেখেন এইখানে এইখানে যেটা দেওয়া আছে এটা হলো ডেট 24/6/19 তারিখ, উইটনেসডে সে একটা ভিডিও পোস্ট করছে এবং সেই ভিডিও থেকে মোটামুটি এত সাবস্ক্রাইবার গেইন করছে, 1K সাবস্ক্রাইবার প্লাস আসছে। হ্যাঁ, এবং তার দেখেন এই চ্যানেল থেকে 67 থেকে
$1000.100 ইনকাম মোটামুটি হয়েছে অ্যাভারেজ। ঠিক আছে, এরপরে দেখেন এভাবে করে আজকে ডেট পর্যন্ত, এই যে 24/7/2, হ্যাঁ, টুইসডে, এই ডেট পর্যন্ত আজকেও একটা ভিডিও সে আপলোড করছে এবং এই ভিডিও থেকে দেখেন তার এটা যে লাইভ দেখাচ্ছে, অর্থাৎ এটা চলতেছে, অলরেডি চলতেছে। ঠিক আছে, এবং দেখেন এখানে এটা হচ্ছে ভিউ, ভিডিও ভিউ এর, এটা হচ্ছে ভিউ, এবং এখান থেকে দেখেন ইনকামটা শেষের অপশনে দেখায়। এখানে ইনকাম হচ্ছে $63 থেকে $1000 পর্যন্ত। ও যেভাবে এই ভিডিওটা ভিউ হচ্ছে এই অনুযায়ী যদি ভিডিওটা ভিউ হয়, আগামী 1 মাসে এটার ইনকাম হবে $1000 একটা ভিডিওতে। চিন্তা করা যাচ্ছে? এবং দেখেন এখানে একটা হিসাব দেখাচ্ছে যে ডেইলি অ্যাভারেজ অ্যাভারেজ ইনকাম তার কত হয়ে থাকে, $73 থেকে শুরু করে 1002। আমি যদি এর মাঝখানেও ধরি $73 থেকে $1000, অর্থাৎ এখান থেকে যদি $200 থেকে $300 প্রতিদিন ইনকাম হয়, তাহলে কত গিয়ে দাঁড়াচ্ছে? 30 থেকে 40 হাজার টাকা, তাই না? 20 থেকে 30 হাজার টাকা যদি হয় একদিনের ইনকাম, তাহলে তো সে মান্থলি কত টাকা ইনকাম করে? সে 23 লাখ 20 লাখ টাকা ইনকাম করা তার কাছে কোনো ব্যাপারই না। এবং এইখানে যে অঙ্কটা দেখাচ্ছে এটার সাথে আর এটার সাথে মিল রয়েছে, এবং এটা 100% রাইট। হ্যাঁ, আপনি চাইলে এটা নিয়ে একটু স্টাডি করে দেখতে পারেন, এবং আপনিও নিজেও এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। ঠিক আছে, শুধু খালি এই অন্তরার চ্যানেলকেই না, যদি আরো আছে এর চ্যানেল, এবং রাকিব হাসানের চ্যানেলে তো আরো বেশি। দেখেন এর চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র দেখলাম কত, 7 লাখ, 7 লাখ সাবস্ক্রাইবার মাত্র। আর যে সমস্ত চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, ওই সমস্ত চ্যানেলের ইনকাম কেমন হতে পারে? আমি শুধু শর্টস নিয়ে দেখতেছি, হ্যাঁ, আর কিছু ক্যাটাগরি ওয়াইজ এবার চ্যানেলের উপর ডিপেন্ড করে ইনকাম। এবার দেখেন যদি রাকিব হাসানেরটা দেখি, এই রাকিব হাসান, ওর হাজবেন্ড, হ্যাঁ, এখানে একটা ভিডিও পোস্ট করা আছে। এটা টেকনিক্যালি এটা আমরা ইনশাল্লাহ শিখতে পারবো। দেখেন এই রাকিব হাসানের এটা নিয়ে যদি আমি দেখি, এর ইনকাম দেখলে হয়তো বা চোখ চোখ কপালে উঠে যাবে। এবং এটা যে সত্যি কিভাবে বুঝবেন? যদি সাদামাটা ভাবে আপনি চিন্তা করেন, ওদের লাইফ লিড দেখলে আপনি বুঝতে পারবেন যে ওদের ইনকামের পরিধিটা কেমন। আদৌ এই ইনকামটা এইভাবেই হচ্ছে, তা না হলে এইভাবে ওরা লাইফ লিড করতে পারে না। হুম, মানুষের চলাফেরা দেখলে বুঝতে পারবেন তার উপার্জনটা কেমন হয়। দেখেন এর ইনকামটা দেখেন, 17,000 থেকে শুরু করে, ও শুরুটাই হয়েছে 17,000। ওর চ্যানেলে আসলে সাবস্ক্রাইব বেশি, ওর চ্যানেলে এই দেখেন 3.13 মিলিয়ন, হ্যাঁ, প্রায় 30 লক্ষ, 31লক্ষ মানুষের সাবস্ক্রাইবার ওর এই এখানে এখানে এবং ওর ভিডিও আছে প্রায় 767টা ভিডিও, অনেকগুলো ভিডিও পোস্ট করছে। সাবস্ক্রাইবার প্রচুর, 30 লক্ষ সাবস্ক্রাইবার অনেক। হ্যাঁ, আমাদের চিন্তা যখন আমরা যদি এমন কিছু করি, আমাদের গোল থাকবে এদের মতো, মানে এদের মতো বলতে এদের মতো করে ভিডিও বানিয়ে না, ভিডিওটা আমরা সেটাই বানাবো আমরা যেটাতে ভালো পারি এবং আমাদের যেটার প্রতি ভালো লাগা আছে। ঠিক আছে, এদের মতো ভিডিও বানাতে হবে এমন না। আমি ভিডিও এডিটিং শিখবো, এই এডিটিং শিখে আমি কি ভিডিও বানাতে আমার ভালো লাগে আমি সেটাই বানাবো। ঠিক আছে, এবং দেখেন ওর ইনকাম যদি আমি ছোট অঙ্কটাও ধরি, $17,000, মানে 17 লক্ষ সামথিং ইনকাম হয়। এবং দেখেন 273 পার মান্থলি, এটা এস্টিমেটেড। আমি যদি শুধু 200,000 অর্থাৎ 2 লক্ষ ধরি, তাতেও প্রায় 2 কোটি টাকা। চিন্তা করা যাচ্ছে? আচ্ছা, এগুলো এইভাবে দেখাতে থাকলে আপনাদের মাথা এলোমেলো হয়ে যাবে। এটা তো শুধু অ্যাড রেভিনিউর ইনকাম, অ্যাড রেভিনিউর ইনকাম। আমি তো মাত্র আপনাদেরকে $1000 উপায় সমূহ বা সূত্র সমূহের কথা বলছি। হাজার তো খুবই সামান্য, হাজার তো খুবই সামান্য। বোঝা গেল এবার ইনকামের পরিধিটা কত? ইনকাম শুধু ইউটিউব থেকে। আর এই ইউটিউব থেকে ইনকামটা একমাত্র সম্ভবই আপনাকে এডিটিং এর স্কিলটা ডেভেলপ করা, এবং ডে বাই ডে ইউটিউব থেকে ইনকামের অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো নিয়ম কানুন গাইডলাইন ফলো করে এই ইউটিউবে ভিডিও আপলোড করে চ্যানেল গ্রো করতে হয়। আচ্ছা, দেখেন এরপরে এই যে স্পন্সরের কথা তো নাই বললাম। ওদের কাছে এরা অবশ্য স্পন্সর খুব কম পায়, কারণ ভিডিও কন্টেন্টের উপর ডিপেন্ড করে, আপনার যে ধরনের ভিডিও বানান সেই ভিডিওগুলোর উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের স্পন্সর পেতে পারেন। কারণ এখানে অনেক কিছু বিষয় আছে এখানে, যেমন ওই রাকিব হাসান থেকে শুরু করে রত্না অন্তরার যে চ্যানেল দেখলাম, এদের ভিডিওগুলো আসলে কারা দেখে? অধিকাংশ ভিউয়ার এর অডিয়েন্স হলো বাচ্চারা। হ্যাঁ, বাচ্চারা এদের ভিডিওগুলো দেখে। তো বাচ্চারা ভিডিও দেখলে বাচ্চাদের কাছে সাধারণত কি সমস্ত বিজ্ঞাপন আপনি দিতে পারেন? ঠিক আছে, নিশ্চয়ই বাচ্চাদের ফুড, খাবার টাবার হবে, খেলনা টেলনা হবে, এই টাইপের বিজ্ঞাপন ওদের চ্যানেলে সাধারণত ভিউ হয়, প্রচার হয়। তো কোনো খেলনা কোম্পানি যদি চায় যে রাকিবকে দিয়ে তার কোম্পানির একটা খেলনার ভিডিও স্পন্সর করবে, সে তাকে প্রথমেই মেল করবে, রাকিব মেল দেখবে, মেল দেখে তাকে রিপ্লাই করবে, এবং সে তার অফারটা করবে, আমি আমার প্রোডাক্টের বিজ্ঞাপন স্পন্সর তোমার চ্যানেলে দিতে চাই।
হ্যাঁ, এবং সে তার ডিমান্ডটা জানাবে, আমার চ্যানেলে কোনো প্রোডাক্টের স্পন্সর দিতে হলে এত লক্ষ টাকা লাগবে। হুম। তারপরে সে কথোপকথনের এক পর্যায়ে রাজি হয়ে তারপরে তার চ্যানেলে সে কোনো একটা ব্লকের মধ্যে 2-3 মিনিট অথবা কয়েক সেকেন্ডের সেই প্রোডাক্টের একটা শর্ট এক্সপ্লেনেশন দিয়ে দিবে যে এই প্রোডাক্টটা, এই খেলনাটা চাইলে বাচ্চারা ইউজ করতে পারো, এবং সেই রিলেটেড ভিডিও বানাবে। পুরো ভিডিওর মধ্যে হয়তোবা 30 সেকেন্ডের সেই প্রোডাক্টের একটা স্ক্রিপ্ট থাকবে, সে সেটা বলে দিবে। আমরা যারা ইউটিউব থেকে ভিডিও দেখি প্রত্যেকেই জানি যে যখন কোনো ইউটিউবার কোনো প্রোডাক্টের অ্যাড দেয়, অর্থাৎ সে নিজে থেকে সেই প্রোডাক্ট সম্পর্কে বলে এবং কাউকে সেটাকে কিনতে বলে, এবং দেখবেন যে অধিকাংশ সময় কুপন কোড টোড দিয়ে এটা সেটা দিয়ে অফার করে যে আমার চ্যানেলকে রেফার করলে তুমি এই প্রোডাক্টটা ডিসকাউন্ট প্রাইসে পাবা। হুম। তো এটার মানে হচ্ছে যে সে ওই প্রোডাক্টের স্পন্সর পেয়েছে, স্পন্সর থেকে টাকা ইনকাম করছে। এবং দেখেন ওই ভিডিওর ভিতরে মাত্র কয়েক সেকেন্ডের কথাই মাত্র ওই ভিডিওতে সে বলে, বাকি পুরো ভিডিওটাই থাকে তার চ্যানেল রিলেটেড ভিডিও, তাই না? এতটুকুই কাজ হলো ইউটিউব চ্যানেলের ইউটিউবারের স্পন্সরের কাজ। হ্যাঁ। তো আচ্ছা, এটা হলো স্পন্সর। অ্যাফিলিয়েটের কথা তো নাই বললাম। এখানে আপনার যখন ভ্যালু ক্রিয়েট হবে, ব্র্যান্ড ক্রিয়েট হবে, তখন আপনার এই ইনকামের মাত্রা কত হতে পারে সেটা আসলে কল্পনা করা যাচ্ছে না। হ্যাঁ। আপনার কোন একটা ভিডিও 50 লক্ষ মানুষ দেখলো, এবং এমন একটা ভিডিও, এমন একটা প্রোডাক্ট রিলেটেড যে প্রোডাক্টটার বাজারে প্রচুর চাহিদা রয়েছে, প্রচুর বিক্রি হচ্ছে। আপনার চ্যানেলে আপনি প্রোডাক্টটার প্রচার করলেন এবং সেখানে প্রাইসটাকে একটু রিজনেবল রেখে, এবং আপনার ভিডিও যারা দেখে বিশ্বস্ত অডিয়েন্স, তারা আপনাকে দেখেই আপনার ইনফ্লুয়েন্সেই তারা ওই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে। এবার ওইখান থেকে যদি আপনি প্রতি প্রোডাক্টে 500 বা 50 টাকা করেও অ্যাফিলিয়েট কমিশন নেন, এবং 5 লক্ষ মানুষ থেকে 50,000 মানুষ যদি ওই প্রোডাক্টটা ক্রয় করে, চিন্তা করা যাচ্ছে আপনার ইনকামের অ্যামাউন্ট কত গিয়ে দাঁড়াবে। অঙ্ক করে ক্যালকুলেটর দিয়ে এটা চিন্তা পরিসংখ্যান করে বের করে নিয়ে যে এই অ্যাফিলিয়েট থেকে ইনকামের পরিধি কেমন হতে পারে। এই সব কিছুই আসলে আপনাকে যেটা করতে হবে, আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে দাঁড় করিয়ে গ্রো করে সেই অবস্থানে আগে নিয়ে যেতে হবে, তারপরেই কেবল এই ইনকামগুলো আপনার পক্ষে সম্ভব হবে। আচ্ছা, এখানে আরো অনেকগুলা ক্যাটাগরি আমি রাখছি, এগুলো আসলে রাখতে চাচ্ছি না এখন। এই যে জিনিসগুলো আমি শুধু ইউটিউবকে ব্যাখ্যা করলাম, দেখেন এখানে আমি চাকরির বাজারের, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ব্যবসার জন্য আরো কয়েকটা ক্যাটাগরি রাখছি। আমি শুধু ইউটিউবকে আপনাদের জন্য ব্যাখ্যা করলাম। এবার আপনারা একটু কমেন্ট বক্সে বলেন তো যে আসলে ইউটিউবের ইনকামের যেই ব্যবস্থাটা বা যা আমি আপনাদেরকে দেখালাম, এটা কতটুকু বিশ্বাসযোগ্য আপনাদের কাছে মনে হচ্ছে। আপনারা শুধু ইয়েস বা পার্সেন্টেজ দিয়ে লিখে দিতে পারেন যে আমি 100% বিশ্বাস করেছি, বা 70%, 50%, যার কাছে যতটুকু মনে হয় বলেন, পার্সেন্টেজ দিয়ে লেখেন। আমি কিন্তু লাইভ দেখাইছি, আমি কোনো স্ক্রিনশট এনে দেখাই নাই, কিন্তু লাইভ দেখাইছি। এবং আপনারাও ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, প্রত্যেকে ভিডিও দেখেন। আপনাদের নিজেদের কোনো চ্যানেলের যদি পরিচিত চ্যানেল থাকে, যে চ্যানেলের ইনকাম আপনি দেখতে চাচ্ছেন, আপনি নিজেও দেখতে পারেন, অথবা আমাকে মেসেজে লেখেন, আমি সেই চ্যানেলের লাইভে দেখাবো সেই চ্যানেলের ইনকাম কেমন হয় আসলে। ঠিক আছে? 100%, আলহামদুলিল্লাহ। 100% বটেই। কারণ আমি কিন্তু যা দেখাইছি এই জিনিসগুলা, কোনো একটা জিনিস আমি পূর্বে থেকে আপনাদেরকে আমি মুখস্থ করে আনি নেই, স্ক্রিনশট দিয়ে নেই নেই, লাইভ দেখাচ্ছি, সব লাইভ। আচ্ছা, আপনারা আপনারা নিশ্চয়ই অনেকে, যেহেতু ফিমেল, আপনারা এই ফারজানা ড্রয়িংস নামে একটা চ্যানেল আছে, এটা সম্পর্কে কি জানেন? ফারজানা ড্রয়িংস একাডেমি, কুমিল্লার বাড়ি এই মেয়েটার। আচ্ছা, এইটা দেখেন, এই যে যে জিনিসগুলা দেখাইলাম, দেখেন এই মেয়েটাকে যদি দেখি, এনাকে তো চিনি সবাই, না চিনলেও একটু চিনে নেবেন। এনার কাজ কি, ইনি খুব ভালো ড্রয়িংস করে, আঁকাকি করে, খুব ভালো সিন সিনারি, ন্যাচারাল অনেক কিছু সে আঁকাকি করতে পারে, এবং এটা সে অনলাইনে এই আঁকাকির বিষয়টিকে ভিডিও রেকর্ড করে ইউটিউবে পাবলিশ করে। ঠিক আছে? তার বিশাল একটা অডিয়েন্স আছে। তার চ্যানেলে যদি প্রবেশ করি, তাহলে দেখা যাবে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই লিখেছেন, এবং 100%ই লিখেছেন যে 100% আপনাদের বিশ্বাস হচ্ছে, এবং বিশ্বাস হওয়ারই কথা। আপনারা এটা নিয়ে একটু স্টাডি করবেন, আমি আপনাদের উপর দায়িত্ব দিয়ে দিলাম। যদি অবিশ্বাস্য কোনো কিছু মনে হয়, আপনারা সেটা নিয়ে স্টাডি করবেন। গুগলে, ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে স্যার যা বললো এটা কি মুখরোচক কথা মাত্র, না আদৌ সত্য বা বাস্তব কিছু রয়েছে এখানে। ঠিক আছে? এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমি। দেখেন এই ব্যক্তিকে, এনার চ্যানেলে 14.4 মিলিয়ন, মিলিয়ন তো চিনি আমরা না, 10 লক্ষ 1 মিলিয়ন হয়, চিন্তা করা যাচ্ছে। 1,40,00,000 এবং প্রায় 44 লক্ষ মানুষ, 1,40,00,000 সাবস্ক্রাইবার এই ব্যক্তির। হ্যাঁ। এবং এর ভিডিওতে যদি যাই, ভিডিও অপশনে গিয়ে এই যে পপুলার সেকশনে আমি যাব, পপুলার সেকশনে গেলে সর্বোচ্চ ভিউ হওয়া ভিডিওগুলো এখানে শো করে, দেখেন।
43 মিলিয়ন ভিউ এই ভিডিওতে। এবং এই ভিডিওটা দেখেন সে 5 বছর আগে, 5 বছর আগে এই ভিডিওটা সে পাবলিশ করছে। এই ভিডিওটা যে 5 বছর আগে সে এই চ্যানেলে পাবলিশ করছে, 43 মিলিয়ন ভিউ হচ্ছে, এবং এখনো পর্যন্ত স্টিল এই এই ভিডিওটা ভিউ হচ্ছে। এই ভিডিও থেকে সে এখনো পর্যন্ত ইনকাম করতেছে 5 বছর আগের পোস্ট করা ভিডিও থেকে। এটা কি চিন্তা করা যাচ্ছে? এই যে যে ইনকামটা, এই ইনকামটা যে আরেকটা জিনিস আমি বলি, দেখেন আমরা যারা ডলার ইনকামের কোর্স করতেছি, ডিআইজিএফ, হ্যাঁ, এই ডলার ইনকাম আর ইউটিউবের ইনকামের এই যে অ্যাড রেভিনিউর যে ইনকামটা, এটা কিন্তু এরা আসলে চাচাতো ভাই বোন বলতে পারেন বা ভাই ভাই বলতে পারেন। একটা আরেকটার সাথে কনফ্লিক্ট কিভাবে এখানে, আহ, আমরা যেটা ডলার ইনকাম শিখতেছি ডিআইজিএফ, সেটা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ আর্টিকেলের মাধ্যমে আমাকে অ্যাডসেন্স দিয়ে ইনকাম জেনারেট করতে হবে। আর ইউটিউবের বিষয়টা হচ্ছে ইউটিউবের এই সেম জিনিস, আমাকে ওই ভিডিও কন্টেন্টের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আমার চ্যানেলে অ্যাড রেভিনিউ আসবে, সেটা আমার ইনকাম হবে। এবং ইউটিউবের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে শুধু অ্যাড রেভিনিউ না, আরো 3-4টা মাধ্যম আছে ইউটিউব থেকে ইনকাম করার। ঠিক আছে? আচ্ছা, এবং দেখেন এই ফারজানা ড্রয়িংসকে চেনাতে এসে আপনাদের একটু অন্যদিকে চলে গেছি। দেখেন এনার চ্যানেলে প্রায় 1 পয়েন্ট অর্থাৎ 1500 ভিডিও আছে। তার চ্যানেলের বয়স অনেক বেশি, যেহেতু অনেক বড় চ্যানেল, অনেক সাবস্ক্রাইবার, হুম, এবং সে হয়তো অনেক লোকজন নিয়ে এখানে কাজ করে। 2016 সাল থেকে সে তার ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করতেছে। এবং তার চ্যানেলের ইনকাম যদি আমি দেখতে যাই, তার সম্পর্কে যদি একটু স্টাডি করেন, গুগল বা ইউটিউব থেকে জানতে চান তার ইনকাম কেমন, তার বাড়ি ঘর কোথায়, তার বর্তমান ইনকাম কেমন, তার লাইভলিড সে কিভাবে লাইভলিড করে, তাহলেই বুঝতে পারবেন। এবং দেখেন এখানে দেখেন 19K, হ্যাঁ, 19,000 থেকে শুরু করে $3 লক্ষ পর্যন্ত সে ইনকাম করে। হ্যাঁ, 19,000 থেকে শুরু করে তিন তিন লক্ষ ডলার। চিন্তা করা যাচ্ছে? টাকা, টাকা কি মানুষ, বর্তমানে আমরা সবাই জানি যে এমন একটা যুগ আসবে যে যুগে কেউই গরিব থাকবে না। এবং কেউ যে গরিব থাকবে না, এটার উপায়টা কি, মাধ্যমগুলা কি, এগুলা তো কেউ জানি না। স্টাডি করেছেন কখনো? আমরা সবাই মুসলমান, এগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আদৌ হ্যাঁ, এটাই এভাবেই হচ্ছে। এবং টিকটক আমরা সবাই চিনি, টিকটক থেকেও কিন্তু ইনকাম শুরু হচ্ছে। এটা রিসেন্টলি শুরু হয়েছে ইউএস বা আমাদের এশিয়া কান্ট্রির, এশিয়ার বাইরে এটা শুরু হয়েছে। যারা টিকটকে ফেমাস রয়েছেন তাদের জন্য সুখবর, বাংলাদেশেও আসতে যাচ্ছে। টিকটক থেকেও এই মনিটাইজেশন অর্থাৎ এই অ্যাড রেভিনিউ ইনকামটা আপনাদের হবে। আচ্ছা, আমাদের টিকটক করতে হবে না, আমরা মানসম্মত কাজ করব এবং হ্যান্ডসাম ইনকাম করব। আচ্ছা, দেখেন এবার শুধু ইউটিউবের কথা বলার পরে আমাদের মনে হচ্ছে যে আসলে এখান থেকে আমি যতটুকু বললাম, যতখানি সময় নিছি, বাকি জিনিসগুলো আপনাদেরকে অত ডিপলি আমাদেরকে দেখাতে হবে না। তারপর আমি একটু ভাষা ভাষা ব্যাখ্যা করে যাই। দেখেন, চাকরির বাজারে ভিডিও এডিটিং এর চাহিদা, চাকরির বাজারে ভিডিও এডিটিং এর চাহিদার কথা বলতে গেলে আসলে এটা কি বলবো, যেই কাজ ইউনিক এবং ক্রিয়েটিভিটি দিয়ে করতে হয় সেই কাজগুলার চাহিদা ব্যাপক। এবং ব্যাপক এই জন্য থাকে সেই কাজের এক্সপার্ট লোক খুবই কম থাকে। ঠিক আছে? কারণ হচ্ছে কোনো কাজ যদি খুব ভালোভাবে করতে হয়, দক্ষতা নিয়ে করতে হয়, সেই কাজের লোকজন দেখবেন যে খুব কম। যে কাজগুলো সহজেই করা যায় সেই কাজের, সেই কাজগুলো করার লোক অনেক বেশি থাকে, অর্থাৎ কম্পিটিটর বেশি থাকে। এই জন্য সেই কাজে বাজারে কাজের পরিমাণও কম থাকে, কারণ প্রচুর পরিমাণ কাজ করে ওই কাজের লোক অনেক রয়েছে। এই জন্য ওই কাজ বাজারে কম থাকে। আর যদি এমন কোনো কাজ যে কাজগুলোর লোক কম, অর্থাৎ যে কাজের দক্ষ লোক কম পাওয়া যায়, সেই কাজ বাজারে পর্যাপ্ত রয়েছে কিন্তু সেই কাজ করার লোক নাই, এই জিনিসটার উপর ভিত্তি করে যদি আমি চাকরির বাজারে আমার এই এডিটিং এর স্কিলকে বিবেচনা করি, তাহলে এটা বলাই যাচ্ছে যে খুব স্বাচ্ছন্দ্যেই আমি যদি এডিটিং এর দক্ষ হতে পারি, যে কোনো কোম্পানিতে আমি ভিডিও এডিটিং এর চাকরি করতে পারবো। আমরা বাংলাদেশের যে বিডি জবস নামের একটা সাইট আছে, হ্যাঁ, এটা সবাই চিনি। যারা আমরা আমরা এখানে আছি, আমি মনে করি সবাই চিনি। কেউ না কেউ কোনো না কোনো ভাবে বিডি জবস হয়তো শুনছেন, অথবা বিডি জবসে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন। আমি আপনাদেরকে বিডি জবসে নিয়ে দেখাচ্ছি চাকরির বাজারে এটার কদরটা কতখানি। এটা হলো বিডি জবস, হ্যাঁ। এখানে দেখেন, আমি যদি এই যে এখানে এসে সার্চ করব জব, জব সার্চ করব, বিডি জবস তো সাধারণত কোম্পানি এখানে জব পোস্ট করে তাদের এমপ্লয়ের জন্য। হুম, এবং দেখেন এখানে লাইভ জব আছে 4,355টা, ভ্যাকেন্সি আছে কত, 18,745টা, হ্যাঁ। আর কোম্পানি কত, 2,453টা। নিউ জব আছে 575টা। তো নিউ জব অর্থাৎ রানিং ইনস্ট্যান্ট আপলোড হয়েছে, পোস্ট হয়েছে এমন জব আছে 575টা। আমি যদি সরাসরি, যেহেতু আমি ভিডিও এডিটিং শিখবো, আমি ভিডিও এডিটর লিখে সার্চ করি, এবং দেখেন এখানে এই যে ভিডিও এডিটর নিয়ে
প্রায় 227 প্লাস ভ্যাকেন্সি, 61টা জবস, 61টা কোম্পানি ইনস্ট্যান্ট এখন এখানে পোস্ট করা আছে। হ্যাঁ, এবং আমি যদি দক্ষ হতে পারি এবং আমার যদি ইউটিউব চ্যানেল থাকে সেখানে আমার এডিটিং এর স্কিলটা আমি দেখাতে পারি, আমার ওটাই আমার পোর্টফোলিও, আমার সিভি। ঠিক আছে, এবার দেখেন এখানে মেজরি এডুকেশন অ্যান্ড টেকনোলজিস লিমিটেড, এটা কোম্পানি, কি দরকার, ভিডিও এডিটর দরকার। ভিতরে গেলে হয়তো বা আরো ডেসক্রিপশন জানতে পারবো। হপেল আইটি, কি হোপ আইটি, হোপ আইটি বিডি, এদের ভিডিও এডিটর দরকার। লিটল ট্রানজেটার, এদের ভিডিও এডিটর দরকার। এবং এখানে দেখেন আমি ভিতরে গেলে হয়তো বা এক্সপ্লেনেশন, আমি এখানে ভিডিও এডিটর লিখে সার্চ করার পরে এই যে লাল লেখাটা যেটা আছে এটা হলো আমি যেটা সার্চ করেছি সেই কিওয়ার্ডটা এটা, অর্থাৎ এই এডিটর চায় এমন কোম্পানি যারা এখানে জব পোস্ট করেছে প্রত্যেকটা এখানে চলে আসছে। এবং দেখেন এইখানে যদি আপনি একজন দক্ষ এডিটর হয়ে থাকেন, এখানে অ্যাপ্লাই করা মাত্রই আপনার চাকরির হওয়ার সম্ভাবনা থেকে যাবে, রয়ে যাবে। শুধু এখানেই না, আপনি দেখবেন একটু ফেসবুক স্ক্রল করলে, ভিডিও এডিটিং লিখে সার্চ করলে এবং এই চাকরির যে ইগুলা রয়েছে, পেজগুলো রয়েছে, ওখানে দেখবেন যে অধিকাংশ সময় ভিডিও এডিটিং এর লোক দরকার। আর সেখানে এরকম পোস্ট দেওয়া থাকে, কিন্তু লোক খুঁজে পাচ্ছে না। লোক পাওয়া যায় হয়তো বা এক্সপার্ট লোক সে, বা তারা পায় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বুঝলাম যে চাকরির বাজারে ভিডিও এডিটিং এর চাহিদা প্রচুর রয়েছে যদি আমি এডিটিং এ দক্ষতা অর্জন করতে পারি। ঠিক আছে, তারপরে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কি বলবো, একটু আগে যেটা বললাম, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, হ্যাঁ, ফ্রিল্যান্সার.কম, পিপল পার আওয়ার, প্রত্যেকটা মার্কেট প্লেসে কিছুক্ষণ আগে যেভাবে বলছিলাম যে যে কাজ ইউনিক এবং ক্রিয়েটিভ সেই কাজ করার মতো দক্ষ লোকের সংখ্যা কম। এই সংখ্যা কম থাকার কারণে, কাজের লোকের সংখ্যা কম থাকার কারণে কাজগুলা পর্যাপ্ত, এই পর্যাপ্ত কাজ করার মতো লোক নেই। ফলে যেটা হচ্ছে যে সম্ভাবনা, অর্থাৎ একজন এডিটরের সম্ভাবনা বরাবরের মতোই থেকে যাচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে, চাকরির বাজারে হোক অথবা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে হোক। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য, ব্যবসার জন্য ভিডিও। এখানে যদি আমি বলতে যাই একজন ব্যবসায়ের ভিডিও যে কতখানি জরুরি, এইটা একজন নতুন ব্যবসায়ের পক্ষে বোঝা সম্ভব না। যদি কোনো ইস্টাবলিশ ব্যবসায়ীদের কাছে জিজ্ঞাসা করেন তাদের কাছে জানতে পারবেন। যে গতানুগতিক আহ, চিন্তাধারায় আপনি একজন নর্মাল পার্সন হিসেবে যদি চিন্তা করেন একটা ব্যবসায়ের জন্য ভিডিও কতখানি জরুরি, আপনি বুঝতে পারবেন। কারণ হচ্ছে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর উপর পুরো ব্যবসাটা ডিপেন্ড করে। ডিজিটাল মার্কেটিং এ মানে যে কোনো আঙ্গিকেই চিন্তা করেন না কেন, ঘুরে ফিরে ডিজিটাল মার্কেটিং এর দিকেই সবকিছুর ফোকাস। এবং এখানেই সব থেকে বেশি অডিয়েন্স পাওয়া যায় এবং কার্যকরী মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং প্রায় 100% ফলাফল পাওয়া যায়। এবং এই ডিজিটাল মার্কেটিং এর প্রায় 70 থেকে 80 ভাগ কাভার করতেছে ভিডিও এডিটিং বা ভিডিও। হ্যাঁ, আপনি আপনার কোম্পানিকে প্রচার করতে চান, একটা ভিডিওর মাধ্যমে যেই সহজ করে বোঝাতে পারবেন সেটা কোনো পিকচার বা আর্টিকেলের মাধ্যমে বোঝাতে পারবেন না। অপর দিক থেকে কোনো ভিউয়ার, অর্থাৎ যাদের কাছে আপনি যে মেসেজগুলো পৌঁছাতে চাচ্ছেন সেই ব্যক্তি, আপনি আপনার নিজেকে চিন্তা করেন, আপনি কি আর্টিকেল পড়তে আপনার সময় আছে, ভালো লাগে? কোনো পিকচার দেখে সেটার ভিতরে টেক্সট দেওয়া আছে সেটা পড়তে কি ভালো লাগে? যতখানি ভালো আপনার একটা ভিডিও দেখতে ভালো লাগে এবং যতটুকু কম সময় আপনি ভিডিওটা দেখতে পারেন, যত বেশি তথ্য আপনি ভিডিও থেকে পান, অতখানি মানে অতগুলা তথ্য আপনি এবং অত মানে ওই সময়টা নিয়ে ওই আগ্রহটা নিয়ে ভিডিওর মতো করে না আর্টিকেল পড়েন না কোনো পিকচার দেখেন। তাহলে এটা আপনার জায়গা থেকে যদি আপনি এটা চিন্তা করেন যে আমি নিজেই একটা আর্টিকেল পড়ার থেকে ভিডিও দেখতে বেশি আগ্রহী, একটা পিকচার ইনফরমেটিভ পিকচার দেখার থেকে একটা ভিডিও দেখতে বেশি আগ্রহী, যে ভিডিওতে 3 মিনিট 1.5 মিনিট 30 সেকেন্ডে পুরো যে জিনিসটা আমি চাচ্ছি সেটা সহজ করে সুন্দরভাবে উপস্থাপন করছে। হুম, এটা কোনো পিকচার বা আর্টিকেলের মধ্যে নাই, এবং যদি সেটার মধ্যে থাকেও সেটা অনেক লম্বা সময় নিয়ে আমাকে পড়তে হচ্ছে। এবং আপনাকে যদি চিন্তা করি, আপনি সবার আগে ভিডিওকে চুজ করবেন যে না আমি ভিডিওটাই দেখতে চাই। এবং এই জন্য ভিডিওর উপর সবাই ঝুঁকি দেয়। যে ভিডিওতে আমরা সবাই জানি কোনো একটা মার্কেটিং এর পারপাসে যদি ভিডিও মেক করেন কোনো প্রোডাক্টকে মেনশন করে এবং সেই ভিডিওটা যদি ফেসবুকে ক্যাম্পেইন করেন, হ্যাঁ, আমাদের ডিজিটাল মার্কেটিং এর একমাত্র মাধ্যম আমরা জানি ফেসবুক, আর অনেক মাধ্যম রয়েছে কিন্তু ফেসবুক একমাত্র মাধ্যম যেখানে অধিক অধিকাংশ অডিয়েন্স থাকে এবং সম্ভাবনা বেশি থাকে সেল হওয়ার বা প্রচার হওয়ার। এবং এই ফেসবুক থেকেই সব থেকে বেশি কনভার্ট হয় ভিডিওর মাধ্যমে। এবার একটা ব্যবসায়ীর যদি সে ভিডিও এডিটিংটা জানে, তখন তার ব্যবসার প্রয়োজনে যে কোনো ভিডিও প্রোডাক্ট প্রচারের জন্য, তার কোম্পানি প্রচারের জন্য, প্রোডাক্ট সেলের জন্য, হুম, অথবা তার ব্যবসাকে সবার কাছে পৌঁছানোর জন্য ভিডিও একমাত্র সহজ মাধ্যম এবং কার্যকরী মাধ্যম, যে তার এই কোম্পানিকে অথবা তার প্রোডাক্ট সেলের জন্য সে এটা ব্যবহার করতে পারে। এটার মাধ্যমে সে সরাসরি সহজেই রেজাল্ট সে পাবে।
তাহলে কি গিয়ে দাঁড়াইলো, এই যে একজন ব্যবসায়ীর জন্য যদি আমি বলি, ব্যবসায়ী খুব প্রয়োজন, প্রয়োজন তো আছেই। সে যদি মনে করে যে না আমি ভিডিও এডিটর, আমি কাজ শিখবো না, আমি ব্যবসা করবো, আমি একজন ভিডিও এডিটরকে হায়ার করে নেবো, হ্যাঁ তাও পারেন। একজন চওড়া মূল্যে একজন এডিটরকে হায়ার করতে হবে, তাকে হ্যান্ডসাম স্যালারি দিয়ে রাখতে হবে। এবং এটা কেবল সেই সমস্ত ব্যবসায়ীর পক্ষেই সম্ভব যে সমস্ত ব্যবসা ইস্টাবলিশ, অলরেডি ইস্টাবলিশ, হ্যাঁ। তার মাসে প্রায় 15 থেকে 20টা 50টা ভিডিও দিতে হয় মার্কেটিং এর পারপাসে। সো এটা বোঝাই যাচ্ছে যে আমরা আমরা যারা নতুন ব্যবসা করতে চাই, ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছি, হ্যাঁ, অথবা ব্যবসা রয়েছে, আমাদের জন্য ভিডিও এডিটিংটা কতটুকু জরুরি আমাদের এই ব্যবসার মার্কেটিং এর জন্য। আর একটা ব্যবসা পুরোটা ডিপেন্ড করে মার্কেটিং এর উপর, কারণ ব্যবসায়ের অক্সিজেনই হচ্ছে মার্কেটিং। মার্কেটিং না থাকলে সে ব্যবসা টিকে থাকবে না। সো মার্কেটিং যদি আপনি ভালোভাবে নিজেই করতে পারেন, নিজেই সেই দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে আপনার ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা কতটুকু। এই এডিটিং সেই জিনিসটাকে প্রায় 70 থেকে 80% আপনার সেটা কভার করবে। আচ্ছা, তাহলে আমার এখানে প্রধান যে জিনিসগুলো আমি রাখছি দেখেন, ব্যবসার জন্য ভিডিও এডিটিং, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, চাকরির বাজার এবং ইউটিউব, এই যে 4টা মাধ্যম আমি রাখছি ইনকামের, হ্যাঁ, এই 4টার বিষয়ের মধ্যে থেকে আমি যে জিনিসগুলো আপনাদেরকে যেভাবে উপস্থাপন করলাম আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে, হ্যাঁ, এবার এই জিনিসগুলোকে আপনারা একটু কাইন্ডলি মেসেজ লিখে আমাকে জানান যে এখান থেকে কতটুকু আপনার কাছে পুরো ব্যাপারগুলোকে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। এভারেজ পার্সেন্টেজ লেখেন, শুধু ইউটিউব না, এবার এভারেজ এই 4টা জিনিসকেই আপনি এভারেজ আমাকে বলবেন। কার কতটুকু কত পার্সেন্ট শিওর মনে হয়েছে যেটা সম্ভব, এখানে আমি যা বলতেছি তা বাস্তবে সম্ভব। আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন, আপনার মতামত দিন প্লিজ। ধন্যবাদ, আপনারা ভেরিয়েশনের মতামত দিচ্ছেন। সবাই 100% লিখতেছেন, বুঝে শুনে লেখেন প্লিজ। আমি বলবো যে আমি যা বলতেছি আমার কথায় হয় হয় না করে আপনি যা বুঝবেন সেই মতামতটাই দিবেন। সেটা নেগেটিভ পজিটিভ যেটাই হোক আমি রিসিভ করব এবং আমি পাবলিকলি সেটা বলবো। আলহামদুলিল্লাহ 100 থেকে 90 80% পর্যন্ত আছে, তবে 80% মাত্র একজন দিয়েছেন, 90% 2জন দেখলাম, আর বাকি সবাই 100% দিয়েছেন। 70%ও আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সুন্দরভাবে জিনিসটাকে রিসিভ করেছেন এবং আমি বলবো যা কিছু আমি আপনাদেরকে, আচ্ছা এখনো মেসেজ লিখতেছেন, আপনারা লিখতে থাকেন। আমি তাহলে সবাইকে যেহেতু বললাম মেসেজ লেখার জন্য, মেসেজ লেখার সময় না দিলে কেমন হয়ে যায়, এটা আসলে বেমানান। অসংখ্য ধন্যবাদ। 95% পসিবল, 95%, 90% বা 80% অথবা 100%, পার্সেন্টেজ যতটাই থাকুক না কেন, আমি যা কিছুই বলি না কেন, প্রত্যেকটাই সম্ভব আপনার দ্বারায়, হ্যাঁ আপনাকে দিয়েই সম্ভব। কেন সম্ভব, কিভাবে সম্ভব, তাই নিয়ে ইনশাল্লাহ আমি আজকের ওয়েবিনার ক্লাসের শেষের দিকে আপনাদেরকে বোঝাবো। দেখেন এখানে আমি আরেকটা জিনিস রাখছি এই স্লাইডের মধ্যে, সেটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আপনারা সবাই মেসেজ লিখছেন, এখন এবার একটু ক্লাসে মনোযোগ দিন। এখানে আমি কিছু এফএকিউ রেখেছি, মানে ফ্যাক্ট, যেটা হলো আমরা যারা ডিআইজিএফ করতেছি আর্টিকেল লেখার ওইখানে দেখেন আর্টিকেলের মধ্যে ফ্যাক্ট সেকশন থাকে, একটা ফ্যাক্ট, হ্যাঁ, ফ্যাকের মূল অর্থ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যার বাংলা অর্থে গিয়ে দাঁড়ায় পিপল, সচরাচর জিজ্ঞাসাবাদ প্রশ্ন। এটা এই এটা হচ্ছে যে আপনারা যারা আমার অডিয়েন্স আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, তারা কিছু কমন প্রশ্ন করতে পারেন, যে প্রশ্নগুলোর উত্তর সহজে শর্টকাটে আমি দিয়ে দিব। হুম, যেহেতু আপনাদেরকে মিউট করে রেখেছি, আমি পুরো কোর্স শেষে মানে ক্লাস শেষে আমি আপনাদেরকে আনমিউট করে দিব এবং প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আপনাদের মতামত জানবো ইনশাল্লাহ, এবং আমিও আপনাদের মতামতের সাথে নিজের অভিব্যক্তিটা ব্যক্ত করবো। আচ্ছা, এখানে দেখেন ভিডিও এডিটিং মূলত কি, একটা কমন প্রশ্ন। যারা জানি তা জানি আলহামদুলিল্লাহ, না জানি তাদের জন্য অথবা উভয়ের জন্য বলতেছি। ভিডিও এডিটিং হচ্ছে, সোজা বাংলা ভাষায় বলতেছি সহজভাবে, যে একজন রাঁধুনি, একজন রাঁধুনির সাথে যদি কম্পেয়ার করেন সহজেই বুঝতে পারবেন। একজন রাঁধুনি যেমন যে কোনো খাবারকে তার মশলাপাতি দিয়ে এবং তার রাঁধুনির স্কিল জাদু দিয়ে সে রান্নাটাকে এমন ভাবে করে তোলে সুস্বাদু হয়ে যায়, যে কেউ সে খাবারটা খেতে আগ্রহী দেখায়। অপর দিক থেকে একজন এডিটর তার এডিটিং স্কিল দিয়ে যে কোনো ভিডিওকে দৃষ্টিনন্দিত করতে পারে, যে কেউ তার ভিডিওটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে এবং সে ভিডিওটা দেখে। ঠিক আছে, এবং যে ভিডিওর উদ্দেশ্য থাকে প্রোডাক্ট সেল বা প্রচার, যাই হোক নিজের ব্র্যান্ড, সেই উদ্দেশ্যটাও হাসিল হয়ে যায় সহজেই স্বাচ্ছন্দ্যে। আচ্ছা, ভিডিও এডিটিং কেন শিখবো, ভিডিও এডিটিং কেন শিখবে, এই প্রশ্নটা আশা করছি এখন আর নতুন করে আপনাদেরকে বলতে হবে না। এতক্ষণ লেকচার দেওয়ার পরে এই প্রশ্নটা আশা করছি এতক্ষণ পরিষ্কার হয়ে গেছে আপনাদের। তাহলে এটা নিয়ে আর আমি বলতেছি না, এটা শর্ট উত্তর আর আমি দিতে চাই না। এতক্ষণ যা ব্যাখ্যা করলাম প্রত্যেকটাই এই ভিডিও এডিটিং কেন শিখবো তার উত্তর হতে পারে। ঠিক আছে, মার্কেট প্লেসে ভিডিও এডিটিং এর চাহিদা কেমন, কিছুক্ষণ আগেই সেটা নিয়ে কথা বললাম, মার্কেট প্লেসে ভিডিও এডিটিং এর চাহিদা সম্পর্কে।
কেরিয়ার হিসাবে ভিডিও এডিটিং স্কিল কেন বেছে নিব, এটা একটা প্রশ্ন হতে পারে। এবং এটা নিয়ে হয়তো বা কথা বলিনি, এটা যদি একটু ব্যাখ্যা করি যে কেরিয়ার হিসেবে ভিডিও এডিটিং কেন আমরা বেছে নিব। আচ্ছা, দেখেন, আমরা বর্তমানে জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই পুরো বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে। এটা মিথ্যে কথা নয়, যার বাস্তব প্রমাণ আপনারা নিজেরাও জানেন। এআই দিয়ে কন্টেন্ট লেখা যাচ্ছে, ইমেজ বানানো যাচ্ছে, ভিডিও পর্যন্ত বানানো যাচ্ছে। অর্থাৎ সামনের প্রজন্মে ফিউচারে এটা বোঝাই যাচ্ছে যে এআই পুরো 70%, অর্থাৎ 50 থেকে 70% মার্কেট সে নিজেই ধরে রাখবে। অর্থাৎ তার সাথে টেক্কা দিয়ে আমার নিজের অবস্থান তৈরি করতে হবে। আর এই টেক্কাটা দিতে হলে কি করতে হবে? হিউম্যান, সৃষ্টিকর্তা সৃষ্টি মানব, এই মানবকে ওভারকাম করার মতো এমন কিছু দুনিয়াতে কখনো হয়নি, হবেও না। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, মেশিন টেশিন, যা কিছুই বলেন না কেন, সে তার তার যে ক্যাপাসিটি সেটার মধ্যে সে সীমাবদ্ধ। বাট একজন মানুষ যদি সে চায়, সে তার ক্যাপাসিটিকে ডে বাই ডে গ্রো করতে পারবে এবং ইউনিক কিছু দেখাতে পারবে। এটা অবশ্যই। হুম কিভাবে? দেখেন, আপনি যখন এডিটিং শিখবেন, হ্যাঁ, আপনি যদি এআই দিয়ে তথ্য নিয়ে এআই ব্যবহার করেও ভিডিও মেক করেন এবং সেখানে আপনার এডিটিং স্কিলটাকে আরেকটু অ্যাপ্লাই করেন, তখন সেটা একটু ইউনিকনেস হবে, ক্রিয়েটিভ হবে, যা বাকিদের তুলনায় ভিন্ন দেখাবে। এই জন্য এই এডিটিংটা আপনার জরুরি এবং নির্ভরযোগ্য পেশা হবে। যে যদি এআই এর এই জগতে আপনার পেশাটা ঝুঁকিপূর্ণ হয়েও যায়, আপনি যদি এই এডিটিং স্কিলটা নিজের অর্জনের ঝুলিতে রাখতে পারেন, তখন আপনার জন্য একটা স্থায়ী এবং বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য এবং হ্যান্ডসাম ইনকাম হয় এমন একটা স্কিল হবে এই ভিডিও এডিটিং। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে ক্যারিয়ার হিসাবে ভিডিও এডিটিং এর স্কিলটা আমি কেন নিজের মতো করে নিব। ঠিক আছে? ইনকামের কথা চিন্তা করলে হিউজ পরিমাণ, যার পরিধি নাই, কল্পনার বাইরে, যে আমরা কখনো এই পর্যন্ত চিন্তাও করি নাই। হুম এবং পেশাগতভাবে যদি চিন্তা করি, এটা স্বাধীনতা কি, এডিটিং, আমি যখন এডিটিং স্কিল আমার জানা থাকবে, আমার ঘরে বসে আমি কাজ করতে পারবো, রিমোট জব করা সম্ভব, রিমোটের মাধ্যমে কাজ করা যায়, যে কোনো বিশ্বের যে কোনো কোম্পানির কাজ আমি করতে পারবো। মার্কেট প্লেস গুলাতে কাজ করলে তো এইভাবেই করি, তাই না? নিজের ঘরে বসে নিজের ডিভাইস দিয়ে কাজ করি, এবার আমি কাজটাকে তাকে প্রোভাইড করে দেই যে কোনো বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই। হুম আবার কোনো কোম্পানিতে চাকরি করলেও সে কোম্পানি কোনো একটা ডেস্কে নিয়ে আপনাকে বসিয়ে দিবে এসি রুমের ভিতরে, আপনি বসে বসে সেখানে শুধু ভিডিও এডিট করবেন, মাস শেষে স্যালারি নেবেন, তাই না? এরপরে এর মানে স্থায়িত্বকাল যদি চিন্তা করেন, তাহলে বরাবরের মতোই ইউটিউব ভিডিও, আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভিডিওর চাহিদা ব্যাপক, ভিডিও এডিটরের চাহিদাও ব্যাপকই থাকবে। এর চাহিদা দিন দিন বাড়তেছে, সামনেও বাড়বে। কারণ এই ভিডিওর উপরেই সবাই ডিপেন্ডেন্ট। এখন 100 জনের মধ্যে প্রায় 80 জন মানুষই এই আর্টিকেল পড়ার থেকে, হ্যাঁ, এবং পিকচার দেখার থেকে বা আদার্স কোনো প্রয়োজনে, সে তার আদার্স যে কোনো প্রয়োজনে ভিডিওর সাহায্যেই সবার আগে নিবে, কারণ সে সহজেই ভিডিওকে বুঝতে পারে এবং ভিজুয়াল দেখা যায়। এই জন্য ভিডিওর যেরকম চাহিদা রয়েছে, এর এডিটরের চাহিদাও তেমনই থাকবে, একজন ভিডিও ক্রিয়েটরের চাহিদাও তেমনই থাকবে। এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, ভিডিও এডিটিং স্কিল দিয়ে আপনি কি কি করতে পারবেন ইতিমধ্যেই এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে বুঝাইলাম। এর বাইরেও অনেক কিছু আছে। এটা আপনি যখন এই এডিটিং স্কিল নিজের করতে পারবেন, তখন আরো বিস্তারিত জেনে যাবেন। এডিটিং শিখে কি ইউটিউবার হওয়া যাবে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউটিউব নিয়ে এত কথা বলার পরে এডিটিং শিখে কি ইউটিউবার হওয়া যাবে কিনা, এক কথা যদি উত্তর দেই, না, এডিটিং শিখেই আপনি ইউটিউবার হতে পারবেন না। কারণ একজন ইউটিউবার হতে গেলে আপনাকে আরো অনেক কিছু জানতে হবে, ইউটিউবের অনেক কিছু জানতে হবে। হ্যাঁ, এবং আমি কিন্তু একটা অপশন আপনাদেরকে রেখেছিলাম, যদিও এটা একটু দৃষ্টিকটু কথা মনে হবে, এজন্য আমি কেটে দিয়েছি। আমি এখন বলে দিচ্ছি, আমি একটা পয়েন্ট রেখেছিলাম যে ইউটিউবের 14 গোষ্ঠী উদ্ধার করব, রসিকতা করে এটা বলেছিলাম। এজন্য বলেছিলাম যে এখানে যে কথাটা আমি বলেছি যে এডিটিং শিখে কি ইউটিউবার হওয়া যাবে, আমি না কেন বললাম? এজন্য বললাম যে আপনাকে আগে জানতে হবে সেই ইউটিউবের 14 গোষ্ঠীতে কি আছে আসলে, ইউটিউব কিভাবে পরিচালনা হয়, ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে এত টাকা ইনকাম করে, ইউটিউবের পলিসি কি, ইউটিউবে ভিডিও দেওয়ার নিয়ম কি, একটা চ্যানেলকে গ্রো করতে হলে কি কি জিনিস ফলো করতে হবে, ভিডিওগুলা কি ধরনের ভিডিও এডিট করতে হবে, কোন টাইপের ভিডিও আমাকে দিতে হবে, কখন ভিডিও আপলোড করতে হবে, ডেসক্রিপশন কি লিখতে হবে, চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হবে, চ্যানেল কিভাবে কাস্টমাইজ করতে হবে, হ্যাঁ, একটা চ্যানেল কিভাবে প্রফেশনাল ওয়েতে মানুষের কাছে পৌঁছাতে হবে, চ্যানেলকে এসইও করতে হবে, ইত্যাদি বহুত কিছু আছে। আবার এখানে বিশাল একটা ফ্যাক্ট হচ্ছে ইউটিউবের কপিরাইট ইস্যু থাকে। কপিরাইট, হ্যাঁ, ইউটিউবে কপিরাইট ক্লেম আসে, যাতে করে আপনার ভিডিওতে র্যাঙ্ক হয় না। এই কপিরাইটটাকে স্টাডি করতে হবে, জানতে হবে। সো এত কিছু করে আপনি শুধু এডিটিং জানলে, এত কিছু না জানা থাকলে আপনি কিভাবে ইউটিউবার হবেন? ইউটিউবার হতে গেলে এডিটিং এর পাশাপাশি আপনাকে এই জিনিসগুলো জানতে হবে।
আর ব্যবসায়ীদের জন্য ভিডিও এডিটিং এর গুরুত্বপূর্ণ কিছুক্ষণ আগে আলোচনা করলাম। ভিডিও এডিটিং শিখতে আপনার কি কি লাগবে এটা গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করি, তারপরে আমি মূল বিষয়ে চলে যাব এবং আমার ফাইনাল ক্লাসের ইতি টানবো। দেখেন, ভিডিও এডিটিং এর প্রথমেই আপনাকে লাগবে মাইন্ডসেট। আপনার মাথার ভিতরে এটা সেভ করে নিতে হবে যে আপনি এডিটিং স্কিল নিজের ঝুলিতে রাখবেন, এটা সেভ করে নিতে হবে। কোনোভাবেই এটার এই জায়গা থেকে নিজেকে সরানো যাবে না। এবং দেখেন, এখানে আমি কিছু কথা লিখে রেখেছি যে জেদ থাকতে হবে নিজের ভিতরে, জেদ জেদ কাজ করাতে হবে যে আমি অবশ্যই এই এডিটিং স্কিল, নিজের দক্ষতা, এই এডিটিং স্কিল নিজের অর্জনে রাখবই, আমি এটা শিখবই। হুম তারপরে যেটা হবে, সময় এবং পরিশ্রম করার মানসিকতা লাগবে। সময় লাগবে, আমরা জানি কোনো ভালো কাজ শিখতে গেলে বেশি পরিশ্রম করতে হয়, অপর দিক থেকে সময়ও বেশি দিতে হয়, এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। সো আমি আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, এটা আপনাকে করতেই হবে, এই মন মানসিকতা রাখতে হবে। ভালো কিছু করতে হলে, ভালো কিছু পেতে হলে পরিশ্রম আপনাকে করতেই হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে রাখছি যে একজন শক্ত সাপোর্ট হ্যান্ড লাগবে। দেখেন, এটা সুন্দরভাবে বলতেছি যে আপনাকে এত কিছু যে আমি আজকে একটা ওয়েবিনার ক্লাসে বোঝাচ্ছি, নিশ্চয়ই এই অনেক এর মধ্যে থেকে অনেক কিছু যা আপনাদের মাথার ভিতরে ব্রেন্ডে ধরছে, হ্যাঁ আপনার ভিতরে ঢুকছে, সেটাই কেবল আপনার মনে থাকবে, বাকি সব মাথার উপর দিয়ে যাবে। এখন এই জিনিসগুলা মাথার উপর দিয়ে না যাওয়ার জন্য আপনার একজন পরিদর্শক দরকার, একজন সাপোর্ট হ্যান্ড দরকার, এটা আপনার দরকার হবে। আর সামান্য কিছু অর্থ বিনিয়োগ করতে হবে যা আপনার এডিটিং স্কিল শেখা থেকে শুরু করে ইউটিউব কমিউনিটি গাইডলাইন, ইউটিউবের আর এই পর্যন্ত যত কিছু আমি আপনাদেরকে ব্যাখ্যা করলাম, এই সব কিছুর বিনিময় এই কিছু একটা অ্যামাউন্ট আপনাকে বিনিয়োগ করতে হবে। এটা করলে আপনি এই সব কিছুর অ্যাক্সেস এবং এটা সবকিছু পেয়ে যাবেন। দেখেন, এখানে আমি লিখছি যে আমরা সবাই পূর্বেই জেনেছি, আমরা ডিআইজিএফ কোর্সের ওয়েবিনার ক্লাসে যারা ছিলাম তারা এই জিনিসটা জেনেছি। আমাদের ইব্রাহিম স্যার বলছে যে জানমাল ও সময় সফলতার মূল চাবিকাঠি। অবশ্যই জানমাল সময় তিনটা লাগবেই, তিনটার কোনো একটার ঘাটতি থাকলে আপনার সফলতার পার্সেন্টেজ কমে যাবে, সেখানে সফল হওয়ার সম্ভাবনা কমে যাবে। হুম জান হচ্ছে আপনার নিজের পরিশ্রম যে আপনি দিবেন, কিছুক্ষণ আগে সেটা নিয়ে বলেছি। মাল হচ্ছে সেটাই যা আপনার বিনিয়োগকৃত কিছু অর্থ, এবং সময় তো সময় আমরা সবাই চিনি, সবাই সময় দিতে হবে, আর সময়ের মূল্য তো অপরিসীম। ঠিক আছে? আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোনই যথেষ্ট এই এডিটিং আমি যা শেখাবো সেটা এবং আমি যা কিছু দেখালাম এগুলো করার জন্য। আর যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলে ভালো। ঠিক আছে? এবং দেখেন, আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে রেখেছি যে আসলে এখান থেকে আপনারা কি কি পেতে যাচ্ছেন। ইটিডিবির আয়োজিত ভিডিও এডিটিং কোর্সে আপনারা কি কি পেতে যাচ্ছেন। ক্যাপকাট সফটওয়্যার, আমরা মূলত এই এডিটিং শিখবই ক্যাপকাট সফটওয়্যার দিয়ে, এবং ভিডিও এডিটিং এর অল রিসোর্স প্রোভাইড করব। ভিডিও এডিট করার জন্য অনেক রিসোর্সের প্রয়োজন হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট এবং ভিডিও ক্লিপ থেকে শুরু করে অ্যানিমেশন সবকিছুর প্রয়োজন হবে, এই জিনিসগুলো আমরা দিব আপনাদেরকে। ক্যানভা প্রো অ্যাকাউন্ট দিব, ক্যানভা প্রো আমাদের লাগবে, ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে আই ক্যাচি থাম্বনেল ডিজাইন করতে হয়। হুম এবং আরো অনেক প্রয়োজনে ক্যানভা প্রয়োজন হবে, এই জন্য ক্যানভা প্রো অ্যাকাউন্ট আপনাদেরকে দিব। ভিডিও এডিটিং এর বেসিক রুলস সম্পর্কে আপনারা জানবেন, কিরকম ভিডিও এডিট করতে গেলে কিছু বেসিক নিয়ম কানুন আছে। ফ্রেম সাইজ জানা লাগে, ভিডিওর রেশিও জানা লাগে, সিকোয়েন্স জানা লাগে। এরকম বেসিক নিয়ম কানুন, এটা সম্পর্কে পুরো বিষয়টা আপনার ধারণা হয়ে যাবে যে আসলে ভিডিও এডিটিং এর বেসিক রুলস যেটা যদি জানেন, তখন আপনার ভিডিও এডিটিং এর যদি নাও শেখেন, কাউকে যদি আপনি উপস্থাপন করতে যান, সে তার কাছে যদি সুন্দরভাবে যথাযথভাবে আমি যা শেখাবো তা বলতে পারেন, তাহলেই সে বুঝে নেবে যে আপনি এডিটিং এর এক্সপার্ট লোক। আর এই জিনিসগুলা একজন এক্সপার্ট ছাড়া জানা কথা না। এরপর আসছে ইন্ট্রোডাকশন ক্যাপকাট, যেহেতু ক্যাপকাট দিয়ে আমরা এডিটিং শিখবো, ক্যাপকাটের ইন্ট্রোডাকশন একটা ক্লাসে হবে, এটা আপনারা জানবেন। ক্যাপকাট বেসিক টু অ্যাডভান্স, বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডভান্স লেভেলের শিখবো। এবং এখানে দেখেন, 5টা লাইভ প্রজেক্ট, 5টা ক্যাটাগরির করে দেখাবো আপনাদেরকে, যা আপনাদের নিয়ে এখানে কি প্রোডাক্ট প্রমোশনাল ভিডিও থাকবে, ফ্যাক্ট ভিডিও থাকবে, ইসলামিক ভিডিও থাকবে, এন্টারটেইনমেন্ট ভিডিও থাকবে এবং ইনফরমেটিভ ভিডিও থাকবে। আরো অনেক ক্যাটাগরি আছে, যে আমি এখানে যে ক্যাটাগরিগুলো রাখছি এগুলো হচ্ছে খুব পরিচিত, ফেমাস এবং আপনাদের সাথে সম্পর্কিত, যা প্রত্যেকটাই আপনারা নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে? এখানে গেমিং ভিডিও আনি নেই, গেমিং ভিডিও খুব চাহিদা সম্পন্ন ভিডিও এডিট করার জন্য। এবং এটা ইউটিউবে খুব মার্কেট রয়েছে এটার। আচ্ছা, এটা আনি না কারণ আমরা এখানে কেউ গেম খেলি না, কেউ গেমের ভিডিও এডিট করার জন্য আগ্রহী হব না। এই যে 5টা 6টা আমি রাখছি, এইগুলো করলে মোটামুটি অনেক আর অনেক ক্যাটাগরি সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। তারপরে আসে হলো আমরা যেভাবে ডিআইজিএফ এর নিশ রিসার্চ করে কিওয়ার্ড বের করে আমরা কন্টেন্ট লিখছি, এই সেম ভাবে এখানে রিসার্চ করে আপনাকে কোন একটা ক্যাটাগরি ধরে ভিডিও বানিয়ে দেন সেই ভিডিও ইউটিউবে আপলোড করতে হবে। এবং আপনাকে দিয়েই
একটা কমপ্লিট প্রজেক্ট করাবো আপনাকে দিয়েই, একটা না একের অধিক হবে, এগুলো আপনার অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক থাকবে। তারপর আসছে হলো এই যে যে সেই ইউটিউব, দেখেন ইউটিউবের ভিতরে কি কি থাকতেছে: ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন, ইউটিউব ভিডিও আপলোড প্রফেশনাল উইথ এসইও, চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে চ্যানেল কাস্টমাইজেশন, চ্যানেলের প্রোফাইল পিকচার, কাভার ইমেজ, ব্যানার ডিজাইন, হ্যাঁ, এবং ডেসক্রিপশন লেখা, হ্যাশট্যাগ দেওয়া, এগুলা কাস্টমাইজেশনের মধ্যে পড়ে, এগুলা দিতে হবে। এগুলা ইনশাল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন ইউটিউবে রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা পড়বেন, অথবা আমি আপনাদেরকে নিজেদেরকে বুঝিয়ে দিব এই কমিউনিটি গাইডলাইনে কি কি রয়েছে যদি আপনারা পড়ে বুঝতে না পারেন। এবং ইউটিউবের কপিরাইট ইস্যু এখানে বড় একটা ইস্যু, এই ইস্যুটা আপনাকে জানতেই হবে যদি আপনি ইউটিউবার হতে চান। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের হাতে ম্যান পাওয়ার রয়েছে, আমাদের হাতে ম্যান পাওয়ার রয়েছে, যা ইতিমধ্যেই আপনারা জানেন। আমরা নিজেরাই আপনার চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার অর্গানিক্যালি এনে দেওয়ার দায়িত্ব নিব। হুম। এটা সাধারণত যারা ইউটিউবার এবং নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তাদের ওই ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকা খাওয়ার জন্য অনেকে আছে, এগুলা টাকার বিনিময়ে পাওয়া যায়, কিছু টাকা খরচ করে সাবস্ক্রাইবার কিনে নেওয়া যায়, ঠিক আছে। এবং সব থেকে বড় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইটিটিপির সাপোর্ট সিস্টেম, অলওয়েজ উইথ ইউ, যা বরাবরের মতোই পূর্বেও ছিল এবং এখনো আছে, থাকবে সামনে ইনশাআল্লাহ। আর ইটিটিপির সাপোর্ট নিয়ে আশা করছি এটা নিয়ে আপনাদেরকে আর ব্যাখ্যা করার দরকার নেই, ইটিটিপির সাপোর্ট সম্পর্কে আপনারা নিজেরাও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন, সেটা শুনে আমরাই আসলে মুগ্ধ। আচ্ছা, এবং এখানে যা কিছু দেখাইলাম এই বিষয়গুলি নিশ্চয়ই একটা পারিশ্রমিকের বিনিময়ই তো হতে পারে। এতক্ষণ যে আমি আপনাদেরকে বললাম, আপনি যদি নিজের থেকে, আপনাকে যদি আমি প্রশ্ন ছুড়ে দেই যে আসলে দুনিয়াতে কোনো কিছুই বিনিময়ে ছাড়া হয় না। হুম। যেভাবে উপর আল্লাহ আমাদেরকে এবাদতের বিনিময়ে, আমলের বিনিময়ে জান্নাত দিবে, বিনিময় ছাড়া কোনো কিছুই হয় না। এবং ইটিডিবি আপনাদেরকে এ পর্যন্ত যতগুলা ফ্রি বা পেইড কোর্স নিয়ে আসছে, আমাদের ইটিডিবির অধিকাংশ সময় দেখবেন যে মূল উদ্দেশ্যই থাকে ইটিডিবির আপনাদেরকে স্কিল্ড করা, এবং নামমাত্র একটা মূল্যের কোর্স ফি হোক অথবা আপনার সেই হাদিয়া বা যেটাই বলেন সেটা ধরে রাখা হয়, যাতে করে আপনাদের এই টাকা দেওয়ার ফলে আপনারা নিজেদের আগ্রহটাকেও ধরে রাখতে পারবেন, এবং আপনি সেখানে বিনিময়টাও পাবেন। বিনিময় ছাড়া হবে না, একবারে কিছু ছাড়া যদি কিছু পেয়ে যান সেটার মূল্যায়ন আপনি করতে পারবেন না, সেখানে আপনার আগ্রহ ধরে রাখতে পারবেন না, ভালো লাগবে না, সময় পাবেন না, অনীহা হয়ে কাজ করবে। সো এই সব কিছুর চিন্তা বিবেচনায় ইটিডিবির সামান্য একটা অ্যামাউন্ট ধরেছে, এখানে আমি এই স্লাইডটা রেখেছি, দেখেন এখানে আছে হলো, দেখেন আমি কয়েকটা জিনিস এখানে রেখেছি। ভিডিও এডিটিং কোর্স, আমি যদি নর্মালটাও ধরি, 5,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত ভিডিও এডিটিং এর কোর্স ফি আছে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন উইথ এসইও, এই ইউটিউব চ্যানেল ভিডিও মার্কেটিং, আমরা যারা ফাইভারে কাজ করেছি বা করতেছি অথবা ক্যানভা অ্যাডভান্স করেছি, আমরা জানি যে ফাইবারের ইউটিউব মার্কেটিং বা ভিডিও মার্কেটিং এর খুব পরিচিত গিগ রয়েছে এবং প্রচুর গিগ রয়েছে। এটা একটা ভিডিও পাবলিশ করার জন্য, একটা ভিডিও এসইও করার জন্য $10 নিয়ে থাকে, 1,000 টাকা। আর পুরো চ্যানেল কাস্টমাইজ করে দেওয়া, ভিডিও কাস্টমাইজ করে দেওয়া, এসইও করে দেওয়া, পুরো ব্যাপারটাও আপনার, এখানে আমি মাত্র 5,000 টাকা ধরেছি, এর বেশি ধরা হয়, এবং যদি বাইরের কাউকে দিয়ে করাতে যান এর থেকে বেশি লাগবে। এডিটিং রিসোর্স, যে রিসোর্সগুলোর কথা বলছি আমি, বিগত প্রায় 6 থেকে 7 বছরের অভিজ্ঞতার ফলাফল আপনাদেরকে একদিনে বা একটা কোর্সের মাধ্যমে দিয়ে দিব। হুম। কেন দিব? এইটা যদি আমি আপনাদেরকে বলি, আমি জানি কোন সাইট থেকে খুব ভালো সাউন্ড ইফেক্ট পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায় যেটার কপিরাইট নেই। হ্যাঁ, যেটা আমি খুঁজতেছি, সেটা আমি আসলে এই বিশ্বের এই অনলাইনের জগতে হাজার হাজার ওয়েবসাইট আছে, কোন ওয়েবসাইটে গেলে আমি এটা পাবো? এটা আপনাকে যদি খোঁজার দায়িত্ব দেওয়া হয়, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজতে গেলে হয়তো বা আপনি দিন পার করে দিবেন। এই যে যে গুরুত্বপূর্ণ রিসোর্স গুলো যে আমি একটা একটা করে ডে বাই ডে আমি গুছিয়েছি, এক জায়গায় করেছি, এই জিনিসগুলো আপনি সহজেই পাবেন। এটার প্রাইস কেউ যদি ধরি, মোটামুটি 5,000 টাকার নিচে ধরা যায় না, এবং বাইরে থেকেও যদি আপনি যেগুলো নিতে চান, আপনাকে পেইড টুলস নিতে হবে, এবং বাইরে থেকে খুঁজে বের করতে হবে, পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার গ্রোয়িং, এটা আমরা যদি ইউটিউব ফেসবুক যারা চালাইছি, ইউটিউব সম্পর্কে আগে যাদের ধারণা আছে, যারা বেসিক এডিটিং জানেন, পোল ক্রিয়েট করার মধ্যে দেখেছিলাম বেশ কয়েকজন আছেন এরকম, তারা এটা বুঝবেন ভালো যে দেখেন এখানে, এখানে প্রায় টাকার বিনিময়ে 3 থেকে 4-5 হাজার টাকার বিনিময়ে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন যে নিট, অর্থাৎ এই ইনকামের একটা পলিসি আছে, পলিসিটা হলো প্রায় 1,000, প্রায় না, ন্যূনতম 1,000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আর এটা ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন সোর্স আছে, যারা ওরা করে কি থার্ড পার্টি, ওরা কিছু টাকার বিনিময়ে এটা করে দেয়, সেখানে 1,000 সাবস্ক্রাইবার বানিয়ে দেয়।
আর এটার দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলে দিব, আপনারা ন্যূনতম 15টা ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, এবং এই আপলোডের পাশাপাশি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব করার দায়িত্ব আমার নিজের, আমি সেটা করে দেব। ঠিক আছে? এবং ক্যানভা প্রো অ্যাকাউন্ট সাধারণত আমরা যেটা চালাই গতানুগতিক সেটা না। এটা দেখেন, একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট প্রায় 5 থেকে 6 হাজার টাকা। ঠিক আছে? এটা পেয়ে যাচ্ছেন এখানে। এবং এখানে দেখেন আরেকটা জিনিস রাখছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নেসেসারি থিং ইজ সাপোর্ট হুইচ ক্যান নট বি ভ্যালু কি এভালুয়েটেড উইথ মানি। সাপোর্টকে, সাপোর্ট সিস্টেমকে টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করতে পারবে না। সব থেকে দামি এবং মূল্যবান জিনিস আপনি পাচ্ছেন ফ্রিতে। হুম, চিন্তা করা যাচ্ছে। এই টোটাল বিষয়টাকে যদি অ্যাভারেজ যোগ করি, এখানে দাঁড়াচ্ছে 24,000 টাকা। হ্যাঁ, আজকে আপনাদের জন্য, আপনাদের আগ্রহের জন্য, আপনাদের স্বপ্ন পূরণের জন্য, আপনাদের আগ্রহকে ধরে রাখার জন্য, পুরো বিষয়টাকে ইটিটিভির চিন্তা ভাবনায় এবং আপনাদের মঙ্গল মঙ্গলের জন্য এখানে পুরোটাকে 2,000 টাকায়, দেখেন 2,000 টাকায় রেখেছে। এবং এটা হচ্ছে প্রথম 20 জনের জন্য এই সুবিধাটি। যারা প্রথম 20 জন এই ফর্মটা পূরণ করবেন, 2,000 টাকা সুবিধাটি পাবেন, যা আগামীকাল বিকাল 5টা পর্যন্ত বলবৎ থাকিবে। অর্থাৎ 2,000 টাকার প্রথম 20 জন যদি আগামীকাল বিকাল 5টার পূর্বেই হয়ে যায়, তাহলে আপনাকে এই 20 জনের 2,000 টাকা সুবিধা পাচ্ছেন না। আপনি যদি এই 2,000 টাকা সুবিধা পেতে চান, তাহলে অবশ্যই আগামীকাল বিকাল 5টার মধ্যে প্রথম 20 জনের মধ্যে থাকতে হবে। এবং 20 জনের পরে বাকি 30টি সিট এর মানে হচ্ছে টোটাল সিট সংখ্যা আছে 50টি। এই বাকি 30টি সিটের জন্য আপনাকে 2500 টাকা পে করতে হবে। এই 50টি সিটের মধ্যে আপনাকে থাকতে হবে। ঠিক আছে? তাহলে কি গিয়ে দাঁড়ালো, প্রথম 20 জনের মধ্যে যদি থাকতে চান, তাহলে আপনাকে 2,000 টাকা প্রথম 20 জনের জন্য, আর পরের 30 জনের জন্য 2500 টাকা পে করতে হবে। আর প্রথম এই সুবিধাটা আছে আগামীকাল বিকাল 5টা পর্যন্ত। আর পরেরটা বিকেলের 5টা থেকে শুরু হয়ে এই রেজিস্ট্রেশনের সময় সূচিকাল যতদিন থাকবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এবং এখানে আমি আপনাদেরকে এখানে দেখেন, আমি আপনাদের মতামত নিব, এবং ক্লাসের কিউএন এর পর্ব যেহেতু আছে, আপনাদেরকে এটা আমি দিয়ে দেব। তার আগে আমি এই যে এটার রেজিস্ট্রেশন ফি থেকে শুরু করে পেমেন্টের নাম্বার এবং যে ফর্ম রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম, সেটা আমি আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা অনুগ্রহ করে এটা দেখে নেবেন। আপনারা যারা আগ্রহী ব্যক্তি, আমি এখানে আরেকটা কথা বলে দিচ্ছি খুব স্ট্রেটলি, প্লিজ স্ট্রেটলি বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। কেউ অযথা ফর্ম পূরণ করবেন না। প্রথম 20 জনের মধ্যে থাকার জন্য যদি আপনি অহেতুক ফর্ম পূরণ করেন এবং আপনি আগ্রহী না, টাকা দিবেন না এমন মন মানসিকতা থাকে, বা কোর্সটি করবেন না, তাহলে প্লিজ অনুরোধ থাকবে আপনি এই ফর্মটা পূরণ করবেন না। আমরা প্রথম 20 জনকে বাছাই করব, তাদেরকে টাকা নিয়ে কনফার্ম করে যে হ্যাঁ এরা আছে এবং এরা ছিল। হ্যাঁ, এবং এরা কেউ ফেক না। এদের মধ্যে থেকে যেন আপনাকে আমরা না পাই যে আপনি টাকা, মানে আপনার কোর্সটি করতে আগ্রহী না, বাট আপনি মজা করে এই ফর্মটা পূরণ করছেন। এটা করবেন না প্লিজ। আপনারা কেউ বাচ্চা না, ম্যাচিওর ম্যানার শিখছেন, আপনারা সবাই ভালো জানেন। আমি যেটা দিয়ে দিছি, আমি এভরিওয়ান করে দেই এবং এটা দিয়ে দিলাম। আমি শুধু রেজিস্ট্রেশন ফর্ম লিঙ্কটা দিচ্ছি, এবং এটার ভিতরেও পেমেন্টের অপশন রয়েছে, নাম্বারগুলো রয়েছে। ঠিক আছে? আপনারা চাইলে এখান থেকে এটা, সরি আবার দেওয়া হয়ে গেছে, আমি শুধু এটা দিতে চাচ্ছি। আচ্ছা, এখানে একজন আপু প্রাইস বা কমের বিষয় নিয়ে কথা বলতেছে। কমান প্লিজ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের উপর ছেড়ে দিলাম, এতক্ষণ যা কিছু বললাম, হ্যাঁ, এই শুধু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কথা যদি চিন্তা করেন, এটা আপনার বিবেচনায় কি আসে? 2,000 টাকা কি খুব বেশি? আপনি একটু আপনার নিজের মতামত দেন, 2,000 টাকা কি খুব বেশি? আর যেই এডিটিং স্কিল দিয়ে আমি এত কিছু করব, সেই এডিটিং স্কিল কি মাত্র 2,000 টাকা সম্ভব? আপনি তো একটু চিন্তা করেন তো, বিবেচনা করেন তো, এটা কি সম্ভব? আপনি একটু মার্কেটে একটু ঘুরে আসেন, একটু দেখে আসেন, এটা কি আসলে আদৌ সম্ভব কিনা। এটা সম্ভব না। এটা আপনারা কেউই না, ইটিটিভি আপনাদের কথা চিন্তা করে, এবং এখানে ইটিটিভির একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কি স্কিল করা, টাকা পয়সা মূল বিষয় না। এখানে ইটিটিভির জাস্ট পারিশ্রমিক, হ্যাঁ, এই যে যারা আমরা মেন্টররা কাজ করি, আমাদেরকে তো একটা স্যালারি দিতে হয়, এই পারিশ্রমিকটা থেকে শুরু করে আপনারা যেন আপনাদের নিজের আগ্রহটা ধরে রাখতে পারেন সেই জন্য। হ্যাঁ, এখানে যদি আপনাদের কোর্স ফি নেওয়া হতো, তাহলে 50,000 টাকা কোর্স ফি ধরা হইতো, তখন কি করতেন? এটা নিশ্চয়ই, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা বুঝতে পারবেন। আপনারা নিজেরা নিজেদের কাছ থেকে এটা জাজ করেন প্লিজ। আচ্ছা, এই ফর্মটা পূরণ করতে থাকেন। আমি কিউ এন এর পর্বের মধ্যে আপনাদেরকে রাখতে যাচ্ছি, আপনারা হ্যান্ড রাইজ করবেন, হাত তুলতে থাকেন। আমি একজন একজন করে ডাকবো, আনমিউট করতেছি না, কারণ একসাথে কথা বললে একটা বাজারের মতো হয়ে যাবে, মাছ বাজারের মতো, আমি সেই পরিস্থিতিটা চাচ্ছি না। যাদের অধীর আগ্রহ আছে কথা বলার, এডিটিং সম্পর্কে জানার, যা আমি হয়তোবা
ভুলে গেছি বলিনি, অথবা আরো অনেক কিছু আছে যে আপনার জানার কিন্তু আমি এখানে নোট করিনি, আপনারা চাইলে সেটা আমার কাছ থেকে জেনে নিতে পারেন। হ্যান্ড রেজ করেন, আমি আপনাদেরকে পারমিশন দিয়ে দিব এবং সুযোগ করে দেবো কথা বলার। আচ্ছা, আমি এদিক থেকে আমার রেকর্ডিংটা অফ করে দেই।